ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা প্রেসারি বেঁধেছে আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ এ মেলার এমনই এক গুণ এক কুড়িতে 3 কুড়ি হয় 3 কুড়ি 9 গুণ তাই তো কানা বুড়ো কুজো ঠসা সুন্দরী বউ পেয়েছে জামাইয়ের মেলা বসেছে দেখবি যদি তোরায়া আজো ব্যাগে মেলা বসেছে দেখবি যদি তোরায়া সত্য কথা কইতে কি লাডু ভাই তোমরা এই গ্রামে আইতে আর ভাল লাগে না আর ভাই যে এখানে ঘর জামাই থাকে সেটাও আর খুব একটা পছন্দ না আর আমরা হইলাম চৌধুরী বংশ তোমগো দোয়া এলাকার মানুষে হুটা চৌধুরী নামে একটু সমীয়ত করে হ্যাঁ তো এবার আইবার হরে মনে হইতেছে আরো আগে আর আইন উচিত ছিল অবশ্যই তাই আপনি এখানে থাকলে পরে অনেক পরিস্থিতি তৈরি হওয়ার সাহসই পেতে না ঠিকই কইছ রে ভাই এই কুটি এই তুই এরে কইছত নি আর নামে কয়টা কেস আছে না তুই কইলে তো আবার ভুল কইবি আই নিজেই কই ধরো লাডু ভাই অতীত বর্তমান মিলিয়ে গোড়া 30 কেস তো আনামে সবসময় থাকে এই এলাকায় আয় 2-4 জনের মারি আর একটা দুইটা কেস দরকার হলে যোগাইব আরে ল্যাংডার আবার কাপড়ের ডর কি রে ভাই কি কয় মাঝা ভাই চলো যাই দাদা খোঁজ করতে হারে এটা অবশ্য ঠিক কইছস দাদার লগে আর একটা জরুরি মিটিং করার দরকার হে যে কিল্লে আর অন লোকাল হোলার করে হিট করে বেললে পারমিশন দেন না সেটাই বুঝিয়েন না আর এই সুযোগে তো হেগুনে তারা অপমান করবে সুযোগ ল এটা বুঝতে হইতো না একেবারে খাঁটি কথা কইছেন মিয়া ভাই আর কোয়েন না আপনি তো জানেন না কুটি কিরম করে মারছে অন্যায় ভাবে লাডু ভাই মেলা কত হয়েছে অন চলে যাই মাঝা ভাই চলো আচ্ছা এই কুটি তুই একটু আজ্ঞা আর লাডু বললে একটু কথা কয়ে যা এই লাডু ভাই আরে এই শর্মের কথা কি কমু এই বাইরে তুই বাইরে বের সময় ভুলে আয় মানি ব্যাগটা হালাই আইছি আমাকে হেল্প করতে পারবেনি কত 10 টাকা হলে চলবি নি আচ্ছা ঠিক আছে দাও চলে না তারপরও চালাই লইতে হবে আর কি ধন্যবাদ ঠিক আছে আই আবার দিয়ে হইব হ্যাঁ আইসেন চান্স পালেই চলে আসেন আমার বাড়ি বুঝে ফুসকি দেয় ওই ওই বেটা ওই ওই ঠিক আছে ঠিক আছে ওই ওই তুমি কেনা হ্যাঁ তুমি কি করো স্যার ওই আল্লাহ কি রে করে করছি কিছু করতেছি না স্যার কিছু করতে তো বাড়ি বুঝে ফুসকি দাও কে শোন নেই ওই না মানে হয়েছে কি না হয় নাই মানে কি হয় ওই নাই? ঘটনা ঘটে নাই কি ঘটনা স্যার ঘটে নাই? ওই মানে এই কি নাসু খালার কাছে একটা জরুরি কামে আসছিলাম নাসু খালার কাছে কি ওই বেটা ওই খালা নাসু খালার কাছে ওই খালা ওই কেনাইটা আরে এটা মতলব না গোলাপের বাইস্তা এখন এলো কে আবার নাসুর কথা জিজ্ঞেস করলো হ্যাঁ ঘটনা কিটা খাইছে রে এইটা তো কোন লাগবো লিডার কাছে জল খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি কে যেন জল এনে দিল রে
খুশি মানুষ কি না পড়ি মন পাগল তার লাগিয়া রে আচ্ছা জামাল, আমি এই না জামাল। হই পাগল হচ্ছি কথা হলো কি, তোমার ক্যাসেটটা একটু বন্ধ করবে? তুমি আমাকে এখানে নিয়ে আসছো একটা জরুরি আলাপ করার জন্য, আর তুমি এই ক্যাসেটটা চালিয়ে যাচ্ছ। আমার মনের মধ্যে যে গানের কারিগর বসে আছে মেনহাজ ভাই, ইস, তোমাকে লিডারের বোনটা যে দেখতে ইরাম সুন্দর হবে সেটা আমি স্বপ্নেও ভাবি নাই। কি বলছো তুমি, কি বলছো তুমি? লিডারের বোন বলে কি সুন্দর হইতে পারে না? সেটা যে হতে পারে সেই প্রমাণ তো রেখেই দিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো, ভাইগুলার চেহারার যে সাইজ, তাদেরকে কি দেখে মনে হয় তার বোনটা এরকম সুন্দর হবে? কথা হলে কি, তুমি যে ভর দিয়ে সুন্দরী কথাটা বলছো, এই কথাটা আপাতত স্থগিত করো। চলো আমাদের প্রয়োজনীয় কথাটা সারিলেই। তাহলে পরে আমাকে পেমেন্টটা দিয়ে দাও। কি বারবার পেমেন্ট করছো রে ভাই? বললে তো বলবে যে বলছি আমি কি হারিয়ে যাচ্ছি? পেমেন্টের বিষয়ে তোমার সাথে সর্বরকম কথা তো হয়েই রয়েছে, এইখানে তো পেমেন্টের কথা আসার কথা নয়। আচ্ছা কিসের জন্য জানি এখানে আসছিলেন? ও মনে পড়েছে, আমি চিন্তা করে দেখলাম যত কথাই বলো পোশাকের কিন্তু আলাদা একটা ভ্যালু আছে। মেনাজ ভাই, তোমার কিন্তু এরকম ছেঁড়া কাপড় পরলে চলবে না, বুঝতে পেরেছো? কি বলবো রে ভাই, এই যে পোশাকের কথা যে বলছো, এই পোশাক তো মেলা আগে বদল হয়ে যেত, কিন্তু এই যে বদমাস লাটু খলিফা আছে না, এই লাটু খলিফা ষড়যন্ত্র করে আমার পোশাকটা নষ্ট করেছে। আর ধর, তোমার রুচি নিয়ে না আমার খুব একটা ভালো ঠেকতেছে না। এই লাটু খলিফা কি কোনো খলিফা হলো নাকি? সে কি তোমার কাপড় চোপড় বানাবে পারে নাকি? সে তো খালি সোজা মানুষের কাপড় বানাবে পারে, আর মিয়া মানুষের কাপড় বানাবে পারে। তাহলে কি করবে রে ভাই? ওই চাটমোহর বাজারে যাইতে বলছে? আরে না, এই সাতমোহর যায় কোনো কাম হবে না রে। চলো কাল দুজনে মিলে পাবনায় যাই, সেখানে ফাইন দেখে তোমার জন্য কিছু পোশাক কিনে নিই, তারপর দেখবে ম্যাজিক কি ম্যাজিক লেগে যায়। কথা হলো কি ভাই, তুমি যখন বলছো তাহলে পাবনা যাওয়া যাবে, সেটা তো সকালবেলা। এই রাতের বেলায় যে লাটু খলিফার বিষয়টা কি করে সেটা বলো। ঠিক আছে। আচ্ছা জামাল, কথা হলো কি, তুমি তো গান বাজনা বেশ ভালোই দেখছি জানো। ওই যে মান্না দে আছে না, মান্না দে, তার একটা রোমান্টিক গান আমাকে শোনাতে দেখি। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। আচ্ছা, আফা গো আফা, কি কইতাম আফা, দূর কি কই ভাবি সাহেব, দুঃখের কথা কি কইতাম। আর একটা মুহূর্ত যদি দেরি হইতো না, তাহলে আমার জীবনে মনে করেন একটা বিশাল সর্বনাশ হয়ে গেছিল গা। আর এই দিনে দুপুরে এইরকম একটা হাতি কাম, আপনি চিন্তা করে দেখেন। তুমি এইসব কথা তোমাকে লিডারের কাছে না কয়া আমার কাছে করছো ওকে? লিডারে কইলে তো লিডার আমার কোনো কথা বিশ্বাসই করে না। ভাবি সাহেব, আপনি একটু লিডারে কইয়া আমার এই বিষয়টা সিরিয়াসলি দেখতে কর না। অবশ্য আপনারও যখন প্রথম কইছি এই কথাটা, আপনিও আমার তিরস্কার করছেন, কিন্তু এখন তো আর কইতে পারতেন না যে আমি ভুল তথ্য দিছি। একেবারে হাতে হাতে প্রমাণ। মোতালেবেক ধরবার পারলে সবচেয়ে ভালো হতো, সেটা তো আর করবার পারলে না। আরে কইতেছি কি ভাবি সাহেব, আরে হ্যাঁ তো আমার দেখে দিছে খিচ্ছে দৌড়। তো চিন্তা করেন না ভাবি সাহেব, মেনাজের কাছ থেকে আমি কিছু তথ্য পাইছি। মেনাজ তো আজকাল আর এই বাড়িতে আসে না। আরে খালি আইয়ে না, এই কথাটা কইলে তো ভুল হইব। হ্যাঁ তো এখন ওই কালপিটের বাসায় রীতিমতো যাতায়াত করতেছে। ভাবি সাহেব, আপনি শক্ত হতে বিষয়টা একটু দেখেন। আমি এই বয়সে যদি বউ আর হয়ে যাই, তাহলে তো মনুষ্য সমাজ আমি মুখ দেখাই থাকতাম না। আচ্ছা কলাম তো আমি দেখতেছি, তুমি যাও নাসু, বাড়িতে একলা যাও। আচ্ছা আমি যাইতেছি, আসসালামু আলাইকুম। আমার গ্রাহক এই কারারে তোরা এই এই আমি কিছু দেখতে পাচ্ছি না, আমার ছাড়ি দে এই তোরা কারারে এই স্যার শালা বদমাস লাটু। বুঝবা না, সারাদিন দোকানের মধ্যে বসে মিয়া মানুষের জামা কাপড়ের মধ্যে শুই দিয়ে গুতাগুতি করো। এবার টের পাবা। এরকম করে মানুষের মানসিক মারে না। লাটু ভাই, জামাল তুই আইছিস ভাই? কি লাট ভাই? এ ধরিস না, ধরিস না। কি হয়েছে তোমার?
বাঁচারই কথা না। হ্যাঁ আচ্ছা আচ্ছা আস্তে 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 তোমার এই কাম কেটা করলো? হ্যাঁ সাপে কামড় দিয়েছে নাকি? আস্তে ধর আস্তে আচ্ছা 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 দেখি দেখি সাথে সাথে ওরে আল্লাহ দেখো দেখি কারবার। হ্যাঁ বসো 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 বসো। কি হয়েছে কত? এই সাপ বাঘ কিছু কাটে নেই বুঝছিস, এই দুই পায়ে মানুষই এই কাম করেছে। আমার তো বাঁচারই কথা না। কি কথা করছো? তোমার মতো একটা নিরীহ মানুষকে সুই গায়ের মানুষ এই কাম করতে পারবে এটা আমার বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস কি আমারই হচ্ছে নাকি? সব ঘটনাগুলি কিরম জানি স্বপ্নের মতো ঘটে গেল আরে বুঝছিস। তুমি ঘটনাটা খুলে কত দেখি। এই যে কাল রাত্রিবেলা দোকানটা আটকায় বাড়ির দিক যাচ্ছি, তো তোর এই মাস্টারের বাগানের মোড়টা যেই ঘুরিছি, অম্বাই মনে কর যে বাগানের মধ্যে 5-6 জন লোক আসে আমাকে বাড়ি শুরু করে দিল। অন্ধকারের মধ্যে কিচ্ছু বুঝলাম না কিডা। আমার কাছে দুজন চোখ চাপে ধরলে, আর দুজন এরকম করে ধরলে, আর একজন আচ্ছা যে বাইরে ফাটা ফেলাইলে আমার কিচ্ছু বোঝা গেল না কিডা। এত চেনার চেষ্টা করলাম অন্ধকারে। এই যে মনে কর আজকে আমি এখানে তোর সাথে বসে কথা করছি, এটা নিতান্তই আল্লাহ আমার হাত লেগে রাখেছে তাই, নাহলে তো আমার এখানে বসে থাকারই কথা না। আশ্চর্য! কারে কার এত বড় সাহস তোর গায়ে হাত দিছু? হ্যাঁ আমরা থাকতে আমি একটা রাজনীতি করে ছেলে না, আমাকে খবরটা দেওয়া দায়িত্ব না? আমি কি কব, কার কথা কব? আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। চিন্তা করে দেখ, আমি একটা নিউট্রাল লোক, আমি কারো সাথেও নেই পাশেও নেই। লাটু, তুই নিজেকে যতটা নিউট্রাল মনে করো, কারো কারো রাগ তো তোমার উপর আছে। তুই কার কথা মিন করতেছিস রে আমার? তোর গায়ের কথা কোয়া কি আমার ঠিক হচ্ছে? তাও যখন কবির করছো, আমার মনে হয় এই কম্মটি তিব্বতী করেছে। কি কথা করছিস রে তুই? খোদা না করুক, সেজন্য না করে। তিব্বত? আরে আরে লিডার রে, আমি কত কথা কইতেছি, আপনি আমার কথাই লিডার। এই যে হ্যাঁ কি করতে জানেন নি? হ্যাঁ তো করতেছি কি, পাসপোর্টের কাগজপত্র লই একেবারে সব ঠিকঠাক লই একেবারে পাসপোর্ট ওখানে বাইর করে উড়ে উড়ে আমি কই যাই না, আমি কি করবো? আমি তো কিছু জানি না গো। আমারে বাজার আমরা লিডার গো, এই যদি এই কামটা করে দিলে আমার মান সম্মান কই থাকবো? আপনি কোন লিডার? আমি কিমনে থামতা? আমি যে ঘটনা ঘটছে এই ঘটনার লেগে আমার কপাল গেল, আমার বউ যাইবো, সব কিছু যাবো। আমি আমি এর লেগে কই কি জানে, যদি একটা চিঠি করে ফেলাইতাম তাহলে মধ্যে খুব ভালোই লইলি দিদা। না বাবু, আর একটু চিন্তা ভাবনা করতে হইব। এই তোমার বইয়ের মতি গতি একটু জানা দরকার। এটি যদি হয় ইচ্ছায় পাসপোর্টে সই করি হালায়, তাহলে কোন উলিশ তারে ঠেকাই ভনি? দেখি কুটি বিয়ে ধরে না, সারা শরীর ব্যথা, আবার ধরতেছে। হাসা কথা কই দেখি লাডু ভাই, তোমাকে গ্রামের পরিবেশ একেবারে নষ্ট হয়ে গেছে বুঝছো নি? আর একটা গ্রামের মধ্যে তো পক্ষ বিপক্ষ থাকবোই, এর লেগে আরেকজনের উপরে আক্রমণ করার লাগবো নি? হ্যাঁ আরে ভাই, আমি তো কারো পক্ষেও না বিপক্ষেও না, আমি হচ্ছে একটা নিউট্রাল নিরপেক্ষ লোক, তাই না? অবশ্য জামাল একটা কুলু দিয়ে গেছে বুঝছো। জামাইল্লা সিটারি কি কইছে? আমি তোর কথা শুনে আকাশ থেকে পড়লাম। কি কইছে? সে অবশ্য একজনের কথা কয়ে গেছে বুঝছো। কয়টা ঘটনা মিলানের পরে আমারও কিরম জানি বিশ্বাস করবে ইচ্ছা করতেছে। কার কথা কইছে? আর বড় ভাইয়ের কথা কইছে নিশ্চয়ই। আরে না, সে তো তিব্বতের কথা কয়ে গেল। না, আর তো হেন বিশ্বাস হয় না। আচ্ছা, তোর মাথায় এই কথা ঢুকলো কেমনে কসাই? তিব্বতার খুন হইতেছে ডাইরেক্ট অ্যাকশনের মানুষ, তোমার উপরে হাতে যদি কোনো গোসা থাকে এলে রাইতের আন্দারে ওই চোরের মতো তোমার উপরে হিট করতে আইতো না। আর ঘটনা দিয়ে ফমান ফাউনো নেই। বিয়েই তুমি তো হ্যাভি একটা যুক্তির কথা কইলে।
তাহলে কি জামাল হেনে বানা বানা কথা কয়ে গেল নাকি? শোনো, ওই জামাইল্লা শেলের হাও ছাড়ি দি লাডি ধরনের বুদ্ধি দিছে তোমারে। সব কাম ওই মিনহাইজার, বুঝছো নি? তুমি এক কাম করো, থানায় যাই এখন কেস ঠুকি দাও। কেস দিলে পরে পুলিশ চলিয়াই যখন ফাঁসার মধ্যে দুগ্গা বাড়ি দিব, তখন দিনের আলোর মতো সব ফাঁকা পরিষ্কার হয়ে যাবে, বুঝছো নি? আয় বুঝি না বাকের খা, তোমার মতো এরকম শরীরের একটা মানুষের হাতে তুন আর বাইয়ের বন্দুক ছিনতাই হয়ে যায়, তারপরও তুই আর সামনে চোখ তুলি কথা কও না? দেখেন পোটা ভাই, যত খুশি কথা কবের মন চায় কন, তাতে আমার কোনো অসুবিধা নেই। তাই বলে আমার ডার কইছে এইসব লিখার মাথা না ঘামাতেও চল। আরে বাদ দাও তোমার অতীত আর তোমার লিডারের কথা। অতীতে তো এই ফুটা চৌধুরী এখানে উপস্থিত আছিল না, হিললে এত ঘটনা ঘটে গেছে। অন আয় তোমারে হুকুম করি এর আর লগে চলো, বন্দুক উদ্ধার করণ লাগবই। আমি যাবে পারবো না, আপনার সকলেই আপনি জান গা। তুমি কিন্তু ভাষা সংযত করে কথা কও বাকের খা। ফুটা চৌধুরীর মেজাজ যদি বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু তুইও ফুটা হয়ে যাইতে হারো। এই সময় আয় আর কেউ চিন্তাম না। পারলে পুটা আরে বাদ দাও তোমার অতীত আর তোমার লিডারের কথা। অতীতে তো এই ফুটা চৌধুরী এখানে উপস্থিত আছিল না, হিললে এত ঘটনা ঘটে গেছে। অন আয় তোমারে হুকুম করি এর আর লগে চলো, বন্দুক উদ্ধার করণ লাগবই। আমি যাবে পারবো না, আপনার সকলেই আপনি জান গা। তুমি কিন্তু ভাষা সংযত করে কথা কও বাকের খা। ফুটা চৌধুরীর মেজাজ যদি বেশি গরম হয়ে যায়, তাহলে কিন্তু তুইও ফুটা হয়ে যাইতে হারো। এই সময় আয় আর কেউ চিন্তাম না। পারলে পুটা করেন। আমি তো কইলাম যে আপনার সাথে আমি যাব না। আর আপনাকে একটা কথা কয়ে যায়, ওই কোনো পাগলের সাথে বেশি ফুটে মস্তানি দেবেন যায় না, তাহলে করে আপনার পরিণতি ভয়াবহ কেটে যাবি। এই এই কি হাগলে তুই আর দোয়াই দিলি? আরে বউ থাকল আয় হিডি ঠিক করিয়ে লাইছি বেটা, এইসব এই ফুটা চৌধুরীরে দেখাইত না। কি চিন্তা করতেছো তোতা বেগম? চিন্তা তো অনেক কিছু নেই করতেছি দুলে ভাই। আপনাদের দলের লোকজন যেমন করে বিক্রি করতেছে, তাতে তো মনে হয় আপনার অবস্থা কেরোসিন হয়ে যাবে নি। আর অবস্থা কেরোসিন হইলে তো তুই খুব খুশি হও না? আমার খুশি দুঃখ নিয়ে আপনি মাথা কামড় বাদ দেন তো দিলে ভাই। আপনাদের দলের লোকজন ঠিক করেন। খুব তো উপদেশ দিয়ে চলছো, তা তোমার যে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল সেটার কতটা অগ্রসর হয়েছে? মানে ওই জামাই মেলার কি অবস্থা? জামাই মেলা স্থগিত করেছি দিলে ভাই। কারণ গায়ের লোকজন যখন আমাদের সাথে পায়ে পাও দিয়া মারামারি করবার চাচ্ছে, তো মারামারিটাই আগে হয়নি। এইসব তুমি কি কইতেছো? তুমিও কি ফুটার মতো ফটকা হয়ে গেলানি? আশ্চর্য কথা। ফটকা কোন আর যাই কোন দিলে ভাই, গায়ের যে পরিস্থিতি তাতে ওই মেলা টেলার মতো শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে তাকে মানুষ করা যাবে না, তাই ডাইরেক্ট অ্যাকশনই হবি। এইসব কি কইতেছে? এই বেবি এই খারা কই যাস? আয় এখানে ঘুরতাম যাই। এই বাড়ির ঢুক, তোর লগে আর বহুত হিসাব কিতাব আছে। কি হয়েছে মাঝি ভাই? আর লগে তোমার আবার কি হিসাব? হিসাব তো বহুত আছে, একখান একখান করে কই। তার আগে ক, এই সুই গ্রামে আইবের হরিতে তোর কি ফাঙ্কা গজায় গেছিল? সারাদিনে তো উড়ি বেরাস কিনলে, বিষয় কি? ওরিও মাঝি ভাই, তোমার কথার লগে দিয়ে গ্রামের অনেকের কথা মিলে গেছে। আরে তো গ্রামের অনেকে ফরির লগে তুলনা করছে। চুপ থাক বেহাই এখন একার। গ্রামের হালতো হলা আইনে তোর হরি কইলে হিলে একের আল্লাদে গলিজন লাগবে কেন? বাজে পরিবেশ হালতো হলা হাইন ব্যাগ এর ভিতরে তুই টং টং করে ঘুরি বেড়াস কিনলে। মাঝি ভাই তুই এখানে কি কইতে আসছো? আর তো পরিবেশের কোনো খারাপ টারাপ কিছু দেই না। ব্যাকে আনলগে কত সুন্দর করে কথা কয়, সুন্দর করে ব্যবহার করে। তোর লোকে সুন্দর ব্যবহার করে কেন? আমগো অঞ্চলের বাসার ওসে যে এগুলো আক্রমণ করছে এই খবর তুই রাখস নিয়ে? আবার এখানে কি কইতেছ মাঝি ভাই? আঙ্গ অঞ্চলের বাসা শিকনের লাই আরে কত ব্যয় তো সমত করে আর হিসে হিসে ঘুরি বেড়ায়। এই একদম চুপ থাক, তোরা কেউ বাসা শিখে এবার মাস্টারি বেলায় কয় নই জানে। আর কাল্লাতুন তুই একলা একলা একদম বাইরেতে হেঁটছিল, তোলাই আয় নিজে অ্যাকশনে যাইতাম হারিয়েন না। আচ্ছা এই যে হোলাটা আমাকে বাসার উপরে আক্রমণ করছে হেতের রাজনৈতিক পরিচয় তুই জানস নি রে? তোর সব রাজনীতি খবর আর কাছে হাইতা নয়, ওসব জানি টানি না।
আচ্ছা আমি এটাই বুঝলাম না আর তোর অ্যাকশনটা গেলাম কেমনি? এটা তুই কোনোদিন বুঝতে না। আরে আজ যদি অন অ্যাকশনে যাই আর হেগুনে যদি তোর জিম্মি করিয়ে লাই, এই কথা চিন্তা করে তো আমি হিটে যাইতে মারিয়েন না। তা কইছে আনলে অত চিন্তা কম লাগতো না, তুমি তোমার হিটে যাওয়ার চিন্তা ভাবনা করো। আর হুনো মেজে ভাই, যেটাই করবে একখানা বুঝি হুনি করিও, কারণ আঙ্গই সর্দি বাড়ির উপরে এই গ্যারামের হোলা হ্যান্ড ব্যাগ খেফি আছে। আমি গেলাম। এই খারাপ কোন জ্বর আট বাড়ির ভিতরে ঢুক, তোর লগে আর এসব কিতাব আছে, আর ঢুক আট আটকা কথা গেছে কেন? ওই মোতালিব, মানে কি করিস? বাকির ভাই ওই ডাইয়ের বাসা খুঁজতেছি, ডাইয়ের টোপ লাগবে একটু। ওই গোলাপ কাকা না বর্ষি দিয়ে কই মাছ ধরবি তো, এই জন্যই। সাবধান কিন্তু, ওই ডায়ের কামড় কিন্তু খুব সাংঘাতিক, সাবধানই করিস। তুমি যে এত স্মার্ট, এতদিন ধরে তোমার ফকরি ড্রেসের কারণে বোঝাই যায় না মিনহাস ভাই। কি বলছো? এখনো তুমি ভাই বলে সম্বোধন করছো? ও মা, তাহলে কি বলি ডাকতাম, তুমি বলি দাও। কথা হলে কি বললে তো বলবে যে বলছি। তোমার যেই নামে খুশি, মনে করো নদী নালা পাখি আকাশ বাতাস, যে নামে বলে খুশি সেই নামে তুমি ডাকো। তুমি তো ব্যাগ কিছু তোমার পোশাক দিয়ে ডাকি দিছো, কিন্তু তোমার এইটা আর এই যে এই দাঁত, এই দুইটা তো তুমি ডাকতে পারো নাই। কথা হলে কি এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। এই যে কুষ্টা আছে না, এটিলে সামান্য একটু ঝামেলা রয়েছে, কিন্তু যে দাঁতটা দেখছো, আমি রাজশাহী মেডিকেল কলেজে যেয়ে ঝামা দিয়ে ঘষে এটাকে ছোটো করে নিয়ে আসবো, যত টাকাই লাগুক। তো একটা কথা জানো নি, এই কুচটা থাকায় কিন্তু একটা দিক দিয়ে ভালো হয়েছে, এইটা মাথার মধ্যে দিয়ে আরাম করম যাইবো, মানে বালিশের কাম করবো আর কি। কথা হলে কি এই কুষ্টা নিয়ে আমি অনেক হেজিটেশনে ভুগেছি, কিন্তু ওই যে বেগম আপা আছে না, লিডার আপা, সে আমার হীনমন্যতা মানে হেজিটেশনটা ভাঙিয়ে দিয়েছে। সে বলেছে কি জানো, যে আমার বাহিরটা অসুন্দর, কিন্তু কারো ভেতরে যদি এরকম অসুন্দর থাকে তাহলে সে পৃথিবীর সব সাথে খারাপ লোক। কিন্তু আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি, এই আমার ভেতরটা অনেক সুন্দর পরিষ্কার। ও তুমি বেগমের শিষ্য হইছো কেন? হ্যাঁ, যে আমার বাইরের ভিতর দল ফাঁকাইতেছে, আমি তোমার লগে আর এক মুহূর্ত থাকতাম না। বেবি কি করছো তুমি, চলে যাচ্ছ? মিনাজ ভাই, মিনাজ ভাই, ও মিনাজ ভাই, বেবি দিনের বেলা ঘুমাইছেন নাকি মিনাজ ভাই? দিনের বেলা ঘুমানো হারাম নাকি? কি বলছো তুমি? হ্যাঁ, আমাকে রাফ টাইপের করছো কিছুদিনে। ঘুমানে আরাম হবে কিসের জন্য? তবে জেনে শুনে ঘুমালে পরে তো আপনাকে একটা কিছু কামড় দিবের পারে, সেটাও তো আপনার জানা লাগবে। কথা হলে কি, আমার নিরাপত্তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। কিসের জন্য ঘুম থেকে ডাইকা তুলেছ সেই কথাটা বলা। প্রয়োজনেই আপনার ঘুমের দিন ডাকেছি। আমাদের ভাবি আছে না, ওই চৌধুরী সাহেবের স্ত্রী, সে আপনি দেখা করবে কইছে। কিছু জন্য আমাকে কিছু জন্য ডাকেছে? তা তো আমি জানি না মিনাজ ভাই। কইলো যে আপনি নাকি সে মেলা দিন দেখে না, আর আপনিও বলে চৌধুরী বাড়ির যাওয়া বন্ধ করে দিয়েছেন, তাই আমার কইলো যে মিনাজে খবর দেওয়া আসার জন্যে। আমার দায়িত্ব শেষ, আমার ডিউটিও শেষ। এখন আপনি ইচ্ছে করলি ঘুমান, না হলে চলেন, আমার ডিউটি আমি শেষ করে গেলাম। ভাই আমার কথাটা শুনবা ভাই, আমি কি কইতাম,
তোমরা হইলে কি আমার ছোটো ভাই লাহান, আমার অবস্থাটা কি জানো নি? আমার অবস্থাটা হলো ওই যে গুরান্ডি দেওয়া পানি আছে না, এই স্রোতের পানির মধ্যে মানুষ পড়লে যেরকম খড়কুটা ধরে বাঁচতে চায়, আমার অবস্থা হয়েছে এইরকম। আমি এর কাছে কই, হ্যার কাছে কই, কেউ আমার কথা বুঝে না। বাইরে শেষমেশ তোমার কাছে কইলাম, তুমি আমার ব্যাপারটা একটু দেখো ভাই, তুমি যদি পারো আমার সমস্যার সমাধান করে দাও। শুনছি তুমি বলে অনেক সাহসী মানুষ। কথা যা কইলেন ভাইজান ব্যাকই ঠিক আছে, কিন্তু আপনি যে আরে খড়কুটার লগে তুলনা করিয়া লাইলেন, সেটাতে কিন্তু আর একটা আপত্তি রয়ে গেল। কিনা খড় আমার তুমি ভুল বুঝছো না ভাই, আমি তো এটা কথার কথা কইছি, এটা ধরো এক্সাম্পল, উদাহরণ দিছি আর কি। আচ্ছা যদি তুমি মনে মনে কষ্ট পাও তাহলে আমি আমার কথা ফেরত লইলাম, তো তুমি আমার লেগে কিছু একটা করো ভাই। আমি বুঝতে পারতেছি না ঘরের বউয়ের এত বড় আসপদ্দা হইব কিল্লাই। বাইরে এটা তো ঘরের বউয়ের দোষ না, সব দোষ হলে গেছে ওই কালপিটটার। মনে কিছু নিয়েন না, হ্যাঁ মেইন দোষ হইল আমনের। আমনে বউয়ের আশকারা দিদি মাথা তুলিয়া লাইছেন। বাইরে এটা তো আশকারার বিষয় না, বিষয়টা তো ভালোবাসার। আমি হাতে এটা তো ভালোবাসি। আরে রাখেন আপনার ভালোবাসা, ভালোবাসা দেখি বউরে মাথা তুলি রাখুন লাগবে না। আরে ভাই ঘরের বউ থাকবো বউয়ের মতো, আপনি তো নিজে আপনার বউরে শাসন করতেন হারেন না। আর কথাটা শুনতে আপনার যতই খারাপ লাগুক, কিন্তু হেটাই কমো ভাই। বাইরে হগল তো সব কম পারে না। আমি হইলাম কি একটা সহজ সরল নিরীহ শান্তিপ্রিয় মানুষ। হে সুযোগটাই তো আপনার বউয়ে লইতেছে মিয়া। আপনি এক কাম করেন, আপনি আরে আপনার বাড়িতে লই চলেন। আমি আপনার বউরে জিজ্ঞাই হে কেমনে আপনারা দাগা দিতে চাই, চলেন। আচ্ছা এই ভাই না, এখন না, এখন যাওয়াটা ঠিক হইতো না। মানে এত তাড়াতাড়ি এই অ্যাকশনে যাওয়াটা ঠিক হইব না। আরে হ্যাঁ তো ছোটো মানুষ, এখন যদি রাগের মধ্যে কিছু করে ফেলা হয়। আমি কই কি, লিডারের কাছে তো কইছি, ভাবি সাহেবও কইছি, আপনি তো কইলাম, দেখি না হেতারা কি কয়। দেখলেন তো আমার কথা কেমনে হাসা হয়ে গেল। আরে মিয়া ব্যাগ দোষ হইলে আপনার নিজের, আপনি নিজেও বউরে শাসন করতেন না। আয় একটু যাই দরডমক লাগাই শাসন করতাম চাইছিলাম, এটাও করতেন দিতেন না। অন কি করবেন, নিজের দুঃখে নিজে মরেন। রাতারাতি তুমি এত বড় শক্তি কোন থেকে পাওয়া গেলাম মিনহাজ, সেটা আমার মাথায় আসে না। তুমি চৌধুরী বাড়িতে আসো না, তোমার দেখা পাওয়া যায় না। মানুষ যে এরকম বেইমান হয় এটা তোমাকে না দেখলে আমি জানতেন না। কথা হলে কি ভাবি সাহেব, এই যে বেঈমান কথাটা যে বলছেন, এই কথাটা কিন্তু একতরফা হয়ে যাচ্ছে। আর তাছাড়া এই বাড়ি থেকে তো আপনারাই আমাকে বহিষ্কার করে দিয়েছেন। তোমার লিডার রাগের মাথায় তোমাকে একটা কথা কইছে, সেটাই তোমার কাছে বড় হয়ে গেল। আর তোমার জন্য যে এত কিছু করা হয়েছে সেটা তুমি ভুলে গেলা। কথা হলে কি ভাবি সাহেব, বললে তো বলবেন যে বলছি। আমার যে আসল কাজটা, সেই কাজটা যখন দেখছি কেউ করছে না, তখনই আমি আমার নিজের পথ খুঁজে বেড়াচ্ছি। ও তোমার সেই পথতালি ওই গোলাপের বাড়ি, সেই জন্যই তুমি সকাল বিকাল ওই বাড়ি যায় বসে সলা পরামর্শ করো, তাই না? কি বলছেন ভাবি সাহেব, গোলাপের বাড়ি যাওয়া যে অপরাধের সেটা তো বুঝতে পারছি না। আর তাছাড়া এই যে লসু চৌধুরী আমার লিডার, তাকে তো আমি আমার মনের ভিতরে একটা পিতৃ আসনে সম্মানের জায়গা বসিয়েছিলাম, কিন্তু সেই তো এই দলের সদস্য করার সুযোগ দেয়নি। বাহ, খুব ভালো কথা শিখে গেছে। তোমার লিডার তোমার দলের সদস্য করে নেয়নি, সেই জন্য তুমি নতুন দলে নাম লিখে আবার গেছো। তো অসুবিধা নাই, নাম লেখাও। যেই দল তোমার ভালো লাগবে সেই দলে তো তুমি যোগ দিবা, তাই না? কিন্তু তোমাকে একটা কথা জানাই দিই, অন্যের বউ চুরি করার যে ষড়যন্ত্রটা তুমি করেছো, সেটার জন্য কিন্তু তোমার 12টা বাজে যাবে। খবরটা দিয়ে দিলাম। কি বলছেন আপনি ভাবি? কথা হলে কি ভাবি? ঠিক আছে, আর যদি কথা নাই শুনতে চান তা চলে যাই। আসসালামু আলাইকুম। কি কুটি, এই কথায় কথায় তুমি এইসব গোপন জায়গা লেটা ধরলে কি জন্য ভাই? ব্যাকের সামনে কথা কম জানি, হেললে ডাকি লইছি, ডরাইছো নি? ডর তো এখন আমার সব কিছুতেই লাগে রে ভাই। আমি তো এখন মেলাজনে গার্জেন হয়ে গেছি। তোমার ভাবি সাহেব একবার একটা কথা কয়, লিডার একটা কথা কয়, আর তোমার মেজো ভাই সে তো মনে করে এখন আমার সব চাইতে বড় বস হয়ে গেছে। বাদ দাও সেই লাঠুয়ের কথা শুনছো নি? শুনেছি চাটমোহর বাজারে পাঞ্জাবি বানাবে যায়, তার গোমরের কথা সব শুনে আইছি। সে তো পাঞ্জাবি কাটাই শেখে নাই। আরে দূর, হানজাবির কথা জিগাইছে কোন গা? রাইতের আন্দারে হেতের উপরে অ্যাটাক হইছে, ইয়া শুনছো নি? কুটি বিয়াই কবে, কোনে? গত রাইতে কি সাংঘাতিক ঘটনা ঘটছে, এই গ্রামে তো লাইফ রিস্ক হয়ে গেছে। হ্যাঁ, আমি অবশ্য টার্গেট করছি কোন গা ঘটনা ঘটাইছে। টার্গেট করে ফেলাইছ?
করো, যত খুশি টার্গেট করো, ধরে বেলাও, থানায় দাও। আমি ভাই এইসবের ঝামেলার মধ্যে যাব না। তবে তোমাকে একটা কথা কই ভাই, ওই লাটু কলিপাও খুব একটা সুবিধার মানুষ না। এতদিন অন্যের চালে ডেল মারছে, এখন নিজের ঘাড়ে পড়া ধরেছে। তুমিও সাবধানে থাকো। মুটকার ঘরের মুটকা, হ্যাঁ? আর ভাইয়ের ঘরে চাল খাই মোটা তাজা হইছ। তোমার এই তেল সুই সুই বাইর করি, সুই সুই বাইর করি। আমি তো ভাবছিলাম তুই চৌধুরী বাড়ির হদ ভুলে গেছো বই। কথা হলে কি চৌধুরী সাহেব, আপনি তো আমাকে দূরে ঠেলে দিয়েছেন। মিনাস, তুই আরে কি বলি ডাকটা, এটাও ভুলে গেছো বই। কথা হলে কি চৌধুরী সাহেব, কিছুই ভুলিনি। বললে তো বলবেন যে বলছি। আপনি তো এই দলের সদস্য সুযোগই দেননি। যে দলের সদস্য সুযোগই নেই সেই দলের লিডারকে লিডার বলে কি লাভ বলে? বাহ, চমৎকার বলি উঠছে তোমার মুখে। নতুন লিডারের সন্ধান হাইছে বুঝি। বালা বালা, তোমারে আয় কত ভালোবাসতাম, আর সেই ভালোবাসার প্রতিদান তুমি লিডার, মনে কষ্ট নেবেন না। কথা হলে কি লিডার, আমি আপনার ভালোবাসার অবমূল্যায়ন করিনি, করব না। কথা হলে কি, বললে তো বলবেন যে বলছি। যখনই দেখেছি আমাকে নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয়েছে, তখন আমি লিজে থেকে সরে গিয়ে আপনাকে মুক্তি করে দিয়েছি। আরে মুক্তিদনের লাই তোমার বুঝি শত্রুপক্ষের লগে হাত মিলাইতে হইতেছে না? তোমার নতুন দল সাবানার লগে তোমার বিয়ার সমস্ত ব্যবস্থা করতেছে। হ্যাঁ, আপনার কাছে আর কি বলবো লিডার, আমি আপনাকে সম্মান করি, তাই আপনাকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। কথা হলে কি লিডার, অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, ওই সাবানাকে বিয়ে করার যে সিদ্ধান্তটা সেটা আমি বাতিল করে দিয়েছি। আমার মনে হয়েছে ওটাই যুক্তিসঙ্গত। এতদিন হরে যদি এটা কি যুক্তিসঙ্গত মনে হয়, তাইলে এত কীর্তিকলাপ করার কি দরকার আছিল? তা বিয়া শাদী বাদ দিই সন্ন্যাসী আমি আর সিদ্ধান্ত নিছনি। কথা বলি কি লিডার, আপনি আমাকে চক্ষু দান করেছেন, তাই আপনাকে আমি ভুলতে পারবো না। তাই আপনার কাছে আমি সব কিছু অকপটে স্বীকার করছি। কথা হলি কি লিডার, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্তটা নিয়েছি। আমি আপনার সত্যিকারের আপন হিসেবে জীবনটা কাটিয়ে দিতে চাই। লিডার, আমাকে কি আপনি সেই সুরটা দেবেন? ধরেন যে আমার যে বিয়ের যে বিষয়টা চাপা পড়ে গিয়েছে, আবার একটু পুনরুজ্জীবিত হলো এই জমাই মেলাটা। আর কাছে বন্দুকটা থাকলে তোরে আয় নিজেই গুলি করতাম। তুমি কোথায় যাইতেছিলা? একটা জরুরি কামে যাচ্ছি আপা। ও, আমি তো ভাবলাম বাবা তোমার কাকা আমার কাছে কোনো তোমার দিয়ে খাবার টাওয়ার হারাইছি নি। আচ্ছা, আমি তোমার বাইসটা কই বলাই, কিন্তু তুমি আমার আফা কই ডাকতেছো কিল্লাই? ওহ, ভুল হয়ে গেছে। আমি যাই গে, কাকা আবার রাগ হবে নি। আরে খাড়াও না, এত দৌড় উপর আসো কিল্লাই? তোমারে যেই কথা কনলে খাড়াইছে সেটাই তো কথা কওয়া হয় নাই। তাহলে তাড়াতাড়ি করে ফেলান, চৌধুরী বাড়ির লোকজন দেখলি না আবার ওই সন্দেহ করবি নি। চৌধুরীর লোকজন এত ডরাও কেন? হ্যাঁ, আচ্ছা তোমার কাকা কি বাড়িতে আসেনি? হ, কাকা বাড়িতে আছে। ও, তাইলে তারে কইবা থাকতে, আমি আমু, ঠিক আছে নি? আর শুনো, এই ধরো এই ফুলটা তোমার শাশুড়ি দিয়ে কইবা যে আমি দিছি। আমি যাই গে, কাকা আবার রাগ হবে নি। আরে খাড়াও না, এত দৌড় উপর আসো কিল্লাই? তোমারে যেই কথা কনলে খাড়াইছে সেটাই তো কথা কওয়া হয় নাই। তাহলে তাড়াতাড়ি করে ফেলান, চৌধুরী বাড়ির লোকজন দেখলি না আবার ওই সন্দেহ করবি নি। চৌধুরীর লোকজন এত ডরাও কেন? হ্যাঁ, আচ্ছা তোমার কাকা কি বাড়িতে আসেনি? হ, কাকা বাড়িতে আছে। ও, তাইলে তারে কইবা থাকতে, আমি আমু, ঠিক আছে নি? আর শুনো, এই ধরো এই ফুলটা তোমার শাশুড়ি দিয়ে কইবা যে আমি দিছি। যাও এবার।
আপনার রক্তটা একটু পরীক্ষা করে আসবেন তো। তোতা বেগম, হঠাৎ করে তোমার কিনলে মনে হইলো যে আর রক্ত দূষিত হয়ে গেছে। দূষিত করছি না, কিন্তু আমার মনে হয় আপনার রক্তে চিনির পরিমাণ বাড়ি গেছে, ডায়াবেটিস। তা না হলে বিনা কারণে আপনার তো এত টেম্পার হওয়ার কথা না দিলে বলে। বাবা, এটা এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, আমি বিনা কারণে হট হয়ে যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, ওনার কাছে কোনো গুরুত্বই নাই। কিসের বড় ঘটনা? মেনা যে আপনার বোন বেবিক বিবাহ করবার চাইছে, এটার মধ্যে তো আমি কোনো উত্তেজিত হওয়ার বিষয় দেখি না। তা তো দেখতেন না, হেতি তো আমনের বইন ন, হেতি তো নসু চৌধুরীর বইন। তা তো ঠিক, বেবি আমার বোন না, বিয়েন তো ঠিকই। আচ্ছা দুলা ভাই, আপনিই কন, মেনা যুবক সওয়াল বেবি বিয়ের প্রস্তাব দিবেরই পারে, আপনার তাক পছন্দ না হলে মানা করে দিবেন। তা না, আপনি সেই রাতের পর থেকে গুই সাপের মতো ফস ফস করতেছেন। তোমার কাছে যে বিষয়টা গুরুত্ব হয়তো না, সেটা তো আমি জানি। আমি এও জানি যে আর বইনের খারাপ বিয়া হইলে তুমি খুব খুশি হও। খুশি যদি হই, আমাকে কি দোষ দিবার পারবেন দিলে ভাই? ক্যারে, আমি কি বেবির চাইতে কম সুন্দরী ছিলাম? আমার কপালে যদি জোটে আপনার মতো বুইরা স্বামী, তাহলে মেনহাজ আর যাই হোক যুবক তো। ফুলটা তো ফালাই দিল, এটা যদি আমার কাকারে কয়া দেয় তাহলে তো আবার একটা ঝামেলা শুরু হয়ে যাবে নি। মানে ফুল বেগম, আপনি রাধাবেলা করে পারেন, যদি হাত পুড়িয়ে যায় তাহলে কি করা যাবে? পেটে তো খাওয়া লাগবে, তাই না? ও তাহলে খালার কতদিন না খাওয়া লাগে, আসে না কে? রে, আমি কিরকম করে কব? খালাকে আমার চাকরি করে, দয়া করে যে আমার কাছে থাকে সেই তো মেলা। ইস, আগুনের তাপে আপনার মুখ এবার লাল হয়ে গেছে। আমি যাই, খালাক সাথে করে ডাকি নিয়েছি। এখনো খারাপ তো সাদে কি আর তোমার গাল লোক পাগল কয়? নিয়ে খাওয়াল মানুষ রাধাবাড়ি করবেরই পারে, সেজন্য তোমার এত উতলা হওয়ার কি আছে? তাই কে আপনার মতো একটা সুন্দর মেয়ে? হয়েছে, আমার তো সুন্দর সুন্দর করা লাগবে না। তুমি কি জন্য নিয়ে আইছিলে? বাড়িতে ঢুকলে মুখটা এরকম তবলা করে। আমার মুখের দিকে আপনি খেয়াল করেছেন না? বেগম আপা, সরি আপা, আপনাকে মনে ডিস্টার্ব করে ফেলেছি। কথা হলে কি, আপনাকে একটা জরুরি ইনফরমেশন দেওয়ার জন্য ছুটে এসেছি। ইনফরমেশন? কিসের ইনফরমেশন? আমি তো কিছু বুঝতেছি না। কথা হলে কি আপা, এই যে ইনফরমেশন যে কথাটা বললেন, সেটা তো আপনার কাছে চমকের কিছু নয়, কারণ এরকম একটা আভাস আপনি আগে আমাকে দিয়েছিলেন। আমি আভাস দিছিলাম? আচ্ছা, কথাটা কি কত? কথা হলি কি আপা, আপনার কথা মতো আমি ডাইরেক্ট মাঠে নেমে গিয়েছি। ওই ধরেন যে লসু চৌধুরী আছে না, তার বোনের সাথে আমার বিয়ের প্রস্তাবটা ডাইরেক্ট দিয়ে দিয়েছি। কও কি মিনহাস ভাই, তুমি তো দেখতেছি সত্যি সত্যি একটা কামের সাল। তাহলে এখন কও, নসু চৌধুরী কি তোমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে? রাজি কি বলছেন আপা? তাহলে আর বলছি কি? কথা হলি কি আপা, আপনার যে প্রেডিকশনটা আছে, সেই প্রেডিকশনটাই সত্যি পরিণত হয়েছে।
এই মনে করেন যে আমার মুখ থেকে যখনই কথাটা বেরিয়েছে তখন লসি চৌধুরী খেপে অস্থির হয়ে গেছে। যদি ধরেন যে তার হাতে বন্দুকটা থাকতো তাহলে আমাকে গুলি করে দিত। চিন্তা করে দেখেন কিরকম একটা সাংঘাতিক নৃশংস মানুষ। চিন্তা আমারে করবার করছাও কিসের জন্য? নিজেরা চিন্তা করো গা। তুমি আর খারাপ লোক একটা। তুমি কি নসু চৌধুরীকে গুলি করার ভয় সমস্ত চিন্তা ভাবনার পরিবর্তন করে ফেলাইছাও? কি বলছেন আবা? বললে তো বলবেন যে বলছি। আমি কিসের জন্য চিন্তা ভাবনার পরিবর্তন করব? কথা হলো কি, আপনারা আমাকে একটা সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এখন আমি সেই আশায় বসে রয়েছি। আচ্ছা দেখি কি করা যায়, তোমাকে জানাবো না, ঠিক আছে? আর শোনো, নসু চৌধুরীর বোনের সাথে সম্পর্কটা একটু বাড়ানোর চেষ্টা করো, বুঝছা? কি আপা? মিনহাজ ভাই, রাস্তায় যেতে যেতে যদি খুনু ভাইয়ের সাথে তোমার দেখা হয় তাহলে কয় তো যে আমি আসবার কইছি। বলবো তো, কিন্তু কথা হলে কি, সে তো আমাকে সহ্য করতে পারে না, আবার শেষকালে কোন বিপদে পড়ি। কিচ্ছু কবি না নে, তুমি আমার খবর নিয়ে গেলি সে খুশি হবে নি, কিচ্ছু কবি না। ঠিক আছে, আমি তাহলে যাই। কি ব্যাপার মোতালেব কাকা, তুমি? ওই খালা কয়দিন হয় তোমার সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছি, এই সুযোগই হচ্ছে না। এই একবার তো তোমার ওই স্বামীর হাতে পড়ায় ধরাই পড়ে গেছিলাম। কে? আমার সাথে দেখা করা কি এত জরুরি হয়ে গেছে? এ কি ব্যাপার, তুমি এরকম চোরের মতো করতেছো কিসের জন্য? চোরের মতো তো খালা তোমার জন্যই করা লাগতেছে। ওই গোলাপ কাকা পাঠালো কি জানি একটা জরুরি কাজে, বলে যা তোর নাসু খালার সাথে একটু দেখা করে আয়। কি কাজ? ওই আমাকে যে আংটি খান দিছিল ওটা ফেরত নিবে চাইছে, তাই না? আরে না না, আংটি না, ওই যে কাকা কি জানি পাসপোর্ট টাসপোর্ট বানাবি, ওইটার জন্য একটা ছবি লাগবি। তোমার ওই ছবিটা নিয়ে কাকা ওই পাসপোর্টের সাথে লাগাবি, আর ওই দুইজনের পাসপোর্ট নাকি তৈরি করবি, তৈরি করে তোমাকে সাথে নিয়ে নাকি বিদেশে চলে যাবি। কাকা আমাকে বারবার করতেছি যে যা তো তোর নাসু খালার এই ছবিটা আগে সংগ্রহ কর। আমি একবার আসি, খালু আমাকে তাড়া করে, আমি দৌড় দিই, খালু আমার পিছে পিছে দৌড়াই। এর মহা একটা ঝামেলায় পড়ছি, কাকাও ছাড়ে না, এই পাসপোর্টের ছবির জন্য বারবার আমার একটা বিরক্ত করতেছি খালি। ই মোতালেব, এই ফুলটা কি তোমার কাকা পাঠাইছে নাকি? দেবে নাকি? আরে না না, ওই কাকা কি একজন দেওয়ার জন্য পাঠাইছে। কি কিরা দিবা দেছে? এই ফুল কিরা দিছে সত্যি করে কও তো? ওই খালা তোমার কাছে গলি সত্যি কথাই কব, ওই যে চৌধুরী বাড়ি আসছে না একজন বেহায়া মাইয়া, মেয়েটারে দেখেই আমার বেহায়া মনে হচ্ছে, চৌধুরীর নাকি বোন। হেই কইলো যে তোর কাকাকে এই ফুলটা দিয়ে দিবি। ও বুঝতে পারিছি, আজকাল তাহলে তোমার কাকা এসব লঙ্গলিরা শুরু করেছে, তাই না? হ্যাঁ, আর আমি খামাখাই তার জন্য কাইন্দে কাটে মরে যাই আর স্বামীর সাথে খারাপ ব্যবহার করি। খুব ভালো চলতেছে, খুব ভালো। ওই কাকাও কলো হিট খাওয়ার পর থেকে নাকি তার নারী জাতির উপর ঘৃণা ধরে গেছে। এইটাই ঘৃণ্যের নমুনা, তাই না? কি হলো মিনহাজ? হ্যাঁ, রাজনীতি তো মানে ভালোই শিখে গেছাও, তাই নে? রাজনীতি কি বলছো? দেখি যাও টিভি, এমন ভাব লেচ্ছে মনে হচ্ছে কিচ্ছু বোঝে না উনি। বুঝতে পারছি না তো। কথা হলো কি, আমি কি করছি সেই খোঁজ খবর নেওয়ার তোমার দরকার নেই, কিন্তু তোমরা যেদিন আমার সামনে এসে কিছুর জন্য খারাপ হইলা সেই কথার জবাব দাও। কিল্লাই খাড়াইছি সেন তো বালা করি জানো, খুব বালা পলিটিক্স শিখে গেছো কেন? পলিটিক্সের কথা বলছো? পলিটিক্সে গুড়া থেকে দুইজন মিলে শুরু করেছো, সে কথা ভুলে গেছো? পলিটিক্স করে যে আমার পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছিলে সে কথা কি ভুলে গেছো? এ মিনহাজ, এটা কোনো মেলা অতীতের কাহিনী, এসব অতীতের কাহিনী বাদ দিয়ে বর্তমানে কথা কাউ কয়ে দিচ্ছে। বর্তমানের কথা বলছো? কথা হলে কি, বললে তো বলবে যে বলছি। তুমি যে বর্তমানে তোমার পাঞ্জাবের মুজুরি চেয়ে আমার কাছে হুমকি দিচ্ছ, আর তোমরা যে আমার পাঞ্জাবের কাপড়টা নষ্ট করেছো সেই ক্ষতিপূরণ কে দিবে? লাটু ওই তোমার খান জাবির কাপড় নষ্ট করছি, হেললে হাতে জীবন নষ্ট করবে না। চিন্তা করেছো তুমি? কি এরকম নোংরা পলিটিক্স শুরু করছে? ফালতু কথা বলছো, ফালতু কথা। কি এর ফালতু কথা? আমি কিসের জন্য নাটক লিবার জীবন নষ্ট করতে যাবো? কথা হলে কি, আমার যে বডি ফাংশনের অবস্থা, আমি কি এই কাজ করতে পারি? এই মিনহাজ, এই
তাহলে পরে আমার রাতের অন্ধকারে যে আমাকে আক্রমণ করলে যে কপালটা ফাটা ফেলাইছে আন পর্যন্ত সারে নেই, তুমি তার আগে আমাকে হুমকি দিয়েছ, এই দায়িত্ব তো কি ডালিবি কও? কি করছিস তুই হাতের? সে কথা আমাকে জিজ্ঞেস করছো কিসের জন্য? কথা হলে কি, তোমাদের যে আচার ব্যবহার, এই আচার ব্যবহারে কতজন যে ক্ষুব্ধ হয়েছে সে খবর তোমার কাছে আছে? আর তোমার যে যে দোকানটা আছে না, সেখানে তো একটা ষড়যন্ত্র আখড়া বানিয়ে ফেলেছ। বাজে কথা বলবে না মিনহাইজা, তুই কিন্তু লিমিট ক্রস করে হালিতেছো। লিমিটের কথা বলছ? তুমি কি লিমিটের মধ্যে আছো? আর তুমি যে লিমিট ছাড়িয়ে আকাশে উঠে গেছো নাকি ক্ষমতাধরের ভাই বলে? লাডু ভাই তোরে আগেই কইছি সোজাঙ্গুলে ঘি উঠতো না। অঞ্চল থানায় যাই মিনহাইজা নামে একখান কেস করে দি, আর সাক্ষী আই দিউম। তুমি তো ঠিকই কইছো বিয়াই, তারপর বুঝবি নি কত ধানে কত চাল। চলো যাই। কি ব্যাপার দাদা, আর লগে কি আপনার কোনো সিরিয়াস কথা আসেনি? এতদিন ধরে যে কথা কইছি এটা সিরিয়াস মনে হয় না হুডা মিয়া? না মানে কথা বাইর ভিত্তে নকই ইয়ানে ডাকি লইয়াছেন তো, হিলে চিন্তা করলাম। বাড়িতে তোন্ডা বিরুদ্ধে কিছু কইতে গেলেই তো তোমার ভাবি মাথার উপরে ছাতি ধরতে আই। সমস্যা নাই দাদা, ভাবি যতই সাথী ধরুক, ভাবি তো ভাবিই থাকবো। আর আপনি হইলেন আন্ডা দাদা, আর ভাইয়ের গুরুত্ব ব্যাকের উর্ফে। তোমার লোকে ফালতু কথার লাই তোমার এই নাই ডাকিনো। শোনো, তোমার বোনের লই তাড়াতাড়ি যাইবার ব্যবস্থা করো, আর টেঁসা যা লাগবো সেটার ব্যবস্থা আই করবো। এটা আপনি কি কথা কন দাদা? আচ্ছা টেয়ার অভাবে কি এই হুডা সদর ইয়ে নেয় বলেছেন? এলাকায় থাকলে তো আর টেয়া ওইসব ভূতে জোগায়, ভূতে। আমি তো আপনারা কই দিছি দাদা, আর ভাইয়ের এই বিপদের পরিস্থিতিতে আয় কোনো অবস্থায় আপনারা হালা যাইতে পারতেন না। এই অবস্থায় আয় চুপ থাকো, আর বিপদ দেওয়ানের লাই তোমার আই হায়ার করি আনিনো। যেটা কইলাম এইটা করো, বোনের লই তাড়াতাড়ি যাইবার ব্যবস্থা করো, নইলে তোমার আর কারো মান ইজ্জতিনে থাকতো না। আচ্ছা এই ঘটনাটা কি হয়েছে আর একটু খুলি কন তো দাদা। চিন্তা করি দেখ, মিনাজের মতো মানুষ বেবিরে বিয়ার প্রস্তাব দেয়। হ্যাঁ, এটা আপনি কি কইলেন দাদা? আপনি এতক্ষণে আর এই কথা কইতেছেন? আরে অন্ত আর হিট লিস্টে অটোমেটিক ম্যানেজার নাম চলে আছে। বেশি না, আপনি আর খালি 2টা ঘন্টা সময় দেন, আপনি চান ওই গুজা ম্যানেজার আমি কি অবস্থা করি। ওইছে এই তোমারে মাস্তানি করণের লাইনের দরকার নাই। শুনো, যেটা কইলাম তোমার বোনের লই তাড়াতাড়ি যাইবার ব্যবস্থা করো। আরেকটা কথা, তোমার ভাবিরে কইবা যে জরুরি কাজে তুই হেতিরে লই চলি জ্বর, বুঝছো নি? এই যে বেগম, একটু খারাপ, তুমি তো লিডার হয়ে গেছাও, তাহলে কথাটা তোমাকেও জানা রাখি। আমি তো তোমারে দলের লিডার না খলিফা, তাহলে আমার কাছে অভিযোগ দিয়ে লাভ কি? অভিযোগ এখানে আন্নের দলের মানুষের বিরুদ্ধে, বুঝছেন নি? আমার দলের কিটা তোমার মাথায় বাড়ি দিচ্ছে কও? খুনু ভাই, খুনো মাথায় বাড়ি দিলে সেটা না সহ্য হয়, পাগল ছাগল মানুষ, তাই না? কিন্তু রাতের অন্ধকারে আমাকে মেরে ফেলা দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সে তো তাই মানে লব না রে বেগম। মানুষের আর খাওয়া দাওয়া কাম নাই, তাই না? রাতের আধারে এসে তোমার মাথায় বাড়ি দিবার গেছিল। ও, আমার তোমার মানুষই মনে হচ্ছে না, তাই না? আমার জীবনের মনে হচ্ছে তোমার কাছে কোনো মূল্যই নেই। হ্যাঁ, দেখিস বিয়ে কিরম মূল্যায়ন মানসিক। আমি তো বুঝতেছি না যে কুটি বিয়ে সাক্ষী করা লাগবে কিসের জন্য। তুমি নিজে কও, কিটা তোমাকে মাথায় বাড়ি দিয়ে মেরে ফেলাবার চাইছে? আসামির নাম হইতেছে মিনাজ্জা। মিনহাজ? মিনহাজের মতো একটা মানুষ তোমাকে মেরে ফেলাবার চায়? শোনো খলিফা, যে কথাটা তুমি আমাক কইছাও, গাইরার কারো কানে এ কথা দিও না, তাহলে মনে করবে নাকি এই বুড়ে বয়সে তোমার মাথাটাও নষ্ট হয়ে গেছে। ও, তার মানে তুমি মিনহাজকে মানুষ মনে করতে চাও না, তাই না? তুমি জানো কিরম সাংঘাতিক মানুষ। এই সালাই, মিনহাজ কি সাল তা তোমার কাছ থেকে আমার শোনা লাগবে। আর মিনহাজ তো আমার দলের কেউ না, তার বিরুদ্ধে অভিযোগ তুমি আমার কাছে দিবে রেছো কিসের জন্য? তোমার দলের না হোক, তুমি যে ইদানিং তাকে শেল্টার দিচ্ছ এই কথাটা কিটা জানে না? হ্যাঁ, আয় ফালতু সাল, হুঁশ করে কথা কইছাও, কি কইছাও তুমি? হ্যাঁ, কাজ নাই কাম নাই, আজার এক কথা নিয়ে রাস্তা আটকে দিয়ে তুমি দরবার করতে চাও? যাও আমার চোখের সামনে থেকে। এইটা বলে লিডার, কাউকে মানুষই মনে করে না, এই জন্যই দেশের এই অবস্থা। আয়, আয় কিন্তু আর হিট লিস্ট চেঞ্জ করে গেলাইছি বেআইন ভাবি। অন ওই ম্যানেজারে দিয়ে আর সুই গ্রামের অ্যাকশন শুরু হয়ে যাব।
চুপ করো তো ফুটা মিয়া, তোমার দাদা মনে করে তোমাকে মেনাজিক মারা বুদ্ধি দিচ্ছে, তাই না? জি না, দাদার মাথা তো এসব দামি বুদ্ধি বাইরে না। হেমিয়ার তো মাথাতে একটাই বুদ্ধি, তোমরা কিন্তু চলে যাও, তোমরা কিন্তু চলে যাও। আচ্ছা আমনে কোন এই মিনেজের ডরে আয় হুডা সদরে কিন্তু জামু গই? হ্যাঁ, আরে এত তো পুলিশের হাতে ধরা দি জেল খাড়ানো আল্লাহ বোধ সম্মানের কাম হইব। যাওয়া না যাওয়ার বিষয়ে আমি তো কিছু কবার পাবো না ভাই, কিন্তু তোমরা মেনহাজের উপর শুধু শুধু রাগ হচ্ছে। এটা আপনি কি কন বেআইন ভাবি? হেতে আর বোন বেবিরে বিয়ের হস্তাব দিছে, এই কথার হর আপনি এখন আমি মিনেজের উপর রাগ হইতাম না? আরে বিয়ের প্রস্তাব তো দিবেরই পারে, কিন্তু প্রস্তাব দিলেই তো বেবির সাথে তোমরা তার বিয়ে দিয়ে দিচ্ছও না। জি না, এইসব জেন্টেলম্যানের হিসাবে মিনেজের লগে চলিত না। আপনি যতই যুক্তি দেন ভাবি, আপনি কিন্তু মিনেজারে রক্ষা করতে হাইতেন না কইলাম। শুনো পোটা মিয়া, এমনিতেই আমরা ঝামেলার মধ্যে আছি, তুমি যদি এই নিয়ে বেশি বাড়াবাড়ি করো আর যদি বড় কিছু হয়ে যায়, আমি কিন্তু ঠেকাইবার পারবো না। কামের কাম তো কিছুই করো না, খালি মস্তানি দেখাও, ফাজিল কোনে কর। কি হইলো? আর আর নিজের ঘরের মানুষই ঠিক নাই, কারে কি কই? আপনি চিন্তা করে দেখেন আপা, আমি চোর না ডাকাত যে আমার বিরুদ্ধে থানায় কেস করে একটা ভাবমূর্তি নষ্ট করা হয়েছে? এই মুহূর্তে আমার কি করা উচিত আপনি বলে দেন তো আপা। মিনহাজ ভাইরে, আমি কিছুতেই বুঝতে পারতেছি না তুমি থানা পুলিশ লিয়ে কিসের জন্য এত অস্থির হয়ে গেছো, ভয় পেয়ে গেছো? কথা হলি কি আপা, বুঝলে তো বলবেন যে বলছি। ভয় আমি পাইছি না, আমি একটা সম্মানিত মানুষ, আমার একটা সম্মান আছে। এই সবে মাত্র আপনার কথা মতো আমি একটা নতুন পথে পা দিয়েছি, সেই সময় থানা পুলিশ দিয়ে আমাকে হেনস্থা করা হচ্ছে, আমার একটা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে না। ও এতক্ষণে কি আমার হিসেব মিলতিছে? তোমার ভাবমূর্তিটা তাহলে নষ্ট করার জন্য লাটু খলিফায় ষড়যন্ত্র করেছে, তাই না? তুমি চিন্তা করো না, থানা পুলিশ করলি খালি ভাবমূর্তি নষ্টই হয় না, বাইরে যায়, জানো? কথা হলি কি আপা, সেটা ঠিকই বলেছেন, কিন্তু কথা হলি কি, সত্যি সত্যি যদি আমার বিরুদ্ধে কেস হয়ে যায়, পুলিশ থানায় ধরে নিয়ে যায়, তখন আমি কি করবো আপা? তুমি এত ভয় পেয়ে যাচ্ছ কিসের জন্য ভাই? লাটু খলিফা কি সত্যি সত্যি তুমি তাহলে মারা ষড়যন্ত্র করেছিলে? কি বলছেন আপা, এইসব কথা আপনি বলতে পারলেন? কথা হলি কি আপা, আমি একজন নরম প্রকৃতির মানুষ, এরকম নরম প্রকৃতির মানুষ হয়ে এরকম একটা উগ্র ডিসিশন নিতে পারি। আর তাছাড়া আমার যে বডি ফাংশন আছে না, এই বডি ফাংশনে কি এইসব কাজ শোভা পায়? কথা হলি কি আপা, সেটা ঠিকই বলেছেন, কিন্তু কথা হলি কি, সত্যি সত্যি যদি আমার বিরুদ্ধে কেস হয়ে যায়, পুলিশ থানায় ধরে নিয়ে যায়, তখন আমি কি করবো আপা? তুমি এত ভয় পেয়ে যাচ্ছ কিসের জন্য ভাই? লাটু খলিফা কি সত্যি সত্যি তুমি তাহলে মারা ষড়যন্ত্র করেছিলে? কি বলছেন আপা, এইসব কথা আপনি বলতে পারলেন? কথা হলি কি আপা, আমি একজন নরম প্রকৃতির মানুষ, এরকম নরম প্রকৃতির মানুষ হয়ে এরকম একটা উগ্র ডিসিশন নিতে পারি। আর তাছাড়া আমার যে বডি ফাংশন আছে না, এই বডি ফাংশনে কি এইসব কাজ শোভা পায়? সেটাই তো করছি, তাহলে আর তোমার এত ভয় পাওয়ার কি আছে? চলো, এসব নিয়ে কোনো চিন্তা করবে না, আমি যে কথা কব তুমি সেই মতো চলো। আরে তার মধ্যে ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্র কি তোমার করা লাগবে নাকি? আমরা তাহলে কিসের জন্য আছি তুমি বোঝো না? দুদাবু, তোমার ননদ তো ভারী বেহায় মেসাল, 2-4 দিনের জন্য গ্রামে বেড়াবে এসে গ্রামের যুবক সাল পালে মাথা নষ্ট করে ফেলেছে। যুবক সাল পালে মাথা নষ্ট হলে তোর এত রাগ আর কি আছে রে নাসু? তোর স্বামীর মাথা নষ্ট না হলেই তো হইলেও, তাই না? সিজাও যে করবি নে তা তুমি শিওর দিয়ে কষাও কি করে? যারা রঙ্গলিরে করে তাদের কাছে ওই বুড়ো জুয়ান কিছু ঠেকে না। হয়েছে, অত কথা কইস নে। তা কার মাথা নষ্ট করার কারণে তুই তার উপর এত রাগ হয়েছে সেই কথা কসনি? তুতাবু, তোমার ননদ না গোলাপের মাথা নষ্ট করে ফেলেছে, গোলাপের সাথে ফষ্টি নষ্টি করা শুরু করেছে। একটা মানুষের সাথে কথা কলি কি তার সাথে ফষ্টি নষ্টি করা হয় নাকি নাসু? শুধু কথা বলি তো কোনো অসুবিধা ছিল না, সে গোলাপের জন্য এখন ফুলও পাঠাইছে, আমি নিজে হাতে ধরেছি। খুব মনে হয় পুলিশ হয়ে গেছে। কে রে, বেবি গোলাপে ফুল দিলে তোর এত রাগ আর কি আছে? নাকি পুরান প্রেম ভুলবার পারতিস না? ও তার মানে তুমি তোমার ননদের পক্ষ নিয়ে কথা কইতে চাও, তাই না? ঠিক আছে, তাহলে গোলাপের সাথে তার বিয়ে দিয়ে দাও, সব ঝামেলা মিটে যায়, এত লীলা করার তো কিছু নেই। সে চিন্তা তোর করা লাগবি না, তুই নিজে চিন্তা কর যা। আর
গোলাপের সাথে তোরে নিয়ে তো আমরা মেলা কথা শুনতেছি, কই আমরা কি তোর উপর রাগ হইছি নাকি? কি কথা শুনিসাও? ওই যে আংটি আর ওই কসমেটিক, তাই না? সে কথা তো সবাই জানে, নতুন কিছু তো না। পাসপোর্টের কথা বাদ দিলে কে? শুনতেছি তুই নাকি গোলাপের সাথে বিদেশ ভাইগে যাব, আরো শুনলাম গোপনে পাসপোর্ট ভিসা রেডি হচ্ছে, সেই জন্যে কি বেবির উপর এত রাগ? এসব তুমি কি করছো তো বাবু? সি 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 সি, এসব কথা তোমার কিরা কইলো? কিরা আবার কবি? তো স্বামী তো কায়দে কাটে অস্থির হয়ে সকলের কাছে এই কথা কয়ে বেড়াচ্ছে, আর আমিও খোঁজ নিয়ে জানলাম ঘটনা সত্যি। দেখো কথা কইছিস সেই কথা মতো কাজ করো। সেটা ঠিক আছে। আচ্ছা মিনহা, জি আপা। তুমি আবার পাশে পাশে আসতে চাও কিসের জানি? কথা তো হয়েছে তোমার সাথে। কথা বলে কি আপা, আপনার সাথে কথা বলে মনের মধ্যে একটু শান্তি ঠেকছে তো, তাই যাচ্ছি। ভারে তুমি বুঝতে চাও না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, সে কাজটা করে তারপর স্কুলে যাব, বেলা হয়ে যাচ্ছে, তুমি যাও গা। এই মিনাজ, এই তুই আর লগে চল তো। কি বলছেন আপনি? আমি আপনার সাথে কোথায় যাব? তোরে আই একটু ফালিশ করবে লাইলে যাম। এসব কি বলছেন ভাই? আপনি আমাকে হুমকি দিচ্ছেন কিসের জন্য? আমি আপনার কি ক্ষতি করেছি? কি কইতেছি এটা তুই আবার আর জিজ্ঞাসা কেন? এই তোর এত বড় কলজা কেমনে হইল রে? তুই আর বোনের বিয়ের প্রস্তাব দেস? বেশি কথা না আবার তুই আর লগে তাড়াতাড়ি চল, নইলে কিন্তু এই লেডিসের সামনে হিট করা শুরু করবো আই। এই সালে, এখানে তুমি কি মাস্তানি শুরু করছো? হ্যাঁ, কোন জায়গা থেকে তুমি এত বড় শ্বাস পাও? কিটা পাঠাইছে তোমাক? নসু চৌধুরী। দেখেন, আপনি কিন্তু খামাখা আমার লগে কজ্জা বাজাইতে চাইতেছেন। আপনার লগে আমার কোনো লেনদেন নাই। আমার হিসাব কিতাব হলো মিনাজের লগে, হেতর লগে আর বুঝতে দেন। এই মিনাজ চল। কে? আয় মিনহাজ, দাঁড়াও। মিনহাজ যাবে কিসের জন্য? কি অপরাধ করেছে মিনহাজ? ও, তোমার বোনিক বিয়ের প্রস্তাব দিছে, তাই না? তোমার বোনিক মিনহাজ বিয়ের প্রস্তাব দিলি তার মৃত্যুদণ্ড হয়ে যায়, তাই না? আর এই মিনহাজের সাথে যখন নসু চৌধুরী শাবানার বিয়ের প্রস্তাব দেয়, তখন সব কিছু ঠিকঠাক সুন্দর থাকে, তাই না? আমি আপনার এত কথা শুনতাম চাই না। আপনি কিন্তু আমার উত্তেজিত হইতে খুব বাধ্য করতেছেন। এ মিনাজ, তুই যাবি না গেলে তুমি কি করবে? কত বড় মাস্তান হয়ে গেছ তুমি? মিনহাজ যাবি না? দেখেন ম্যাডাম, আপনিও কিন্তু আমার হিট লিস্টে চলে আইলেন। হাত নামায় আমার সাথে কথা কর। এটা সিরিয়াস। এক থাপ্পড়ে তোর 32টা দাঁত ফালা দেব। তোর মতো মাস্টারের শাস্তি করার জন্য আমার একটা থাপ্পড় যথেষ্ট। দে মিনহাজের গায়ে হাত। মিনহাজ যাবি না আমি কইছি, তুই দে মিনহাজের গায়ে হাত। দে, দেখি কত বড় বাপের বেটা। দে। ঠিক আছে, আমি এখন চলে যাইতেছি। আগে আমি আপনার পলিটিক্যাল পরিচয়টা জানি লই, তারপর আঙ্গুল নামায় কথা কর। আপনি বুঝতে পারবেন আপনার অ্যাকশন কি হয়। যা নসুর ভাই বলে কিরকম একটা আয় আসো তো। চলেন। আসসালামু আলাইকুম। এই যে নাসুরুনি, এসব কি শুনতেছি? দুলু ভাই, মেলা কথাই তো শোনা যায়, কিন্তু সব কথাই কি কান দেয়া ঠিক? তা অবশ্য ঠিক, কিন্তু যার মুখ থেকে শুনছি এটা কান না দিতে হারলাম না। তোমরা সকলে মিলি যদি এই হোলা আইনের মতো ব্যবহার করো, তাইলে সমস্যা তো হয়। দুলু ভাই, আমি বুঝবার পারতেছি আপনি কি আমাকে কবে চাচ্ছেন, কিন্তু আমার যা কর ছিল আমি সবকিছু তোতাবুক করে দিছি। আপনি পারলে তার কাছে শুনে নিন। এটা না হয় শুনলাম, কিন্তু তোমারও আর কিছু কনের আছে। তা আর কথা হননের মন আসেনি তোমার? আপনার কথা নয় পরে শুনবো না দুলু ভাই। আগে আপনার বিএসসি যদি সাইজ করবেন না পারি, তাহলে আমার গায়ে জ্বালা মেটতেছে না। আমি গেলাম। আসসালামু আলাইকুম। বেয়াদব মাইয়া ওলা দেখতেছি। দেখলেন তো বাবা, এখন তো পরিস্থিতি আপনাকে আর বোঝানোর দরকার হবে না, ব্যাখ্যা করে। চিন্তা করেন কিরকম একটা উগ্রতা প্রকাশ করে গেল। আপনি না থাকলে আমাকে হিট করে বসতো। তোমরা সকলে হয়েছে এক একটা মা গুসাই, আর তোমার নিরাপত্তার দায়িত্ব নিছি আমি। এত করে না তোমার কলেজে যাও, কোনো ব্যাগ খুঁজে বের করো, সেটাও তো পারলে না। কথা হলে কি, সময় পাচ্ছি না, টাইম পাচ্ছি না। কিন্তু এখন তো অবাধে যাতায়াত করা, নিজের নিরাপত্তা নিয়ে খুব একটা মুশকিল হয়ে গেল। তাহলে এক কাজ
কাম করি, তোমার নিরাপত্তা রক্ষী মানে বডিগার্ডের দায়িত্ব আমি পালন করি। এই যে বেগম্বু, তোমার সাথে আমার খুবই জরুরি কথা আছে। ওরে মা, আমি কি এক ফ্যাসাদের মধ্যে পড়লাম কত, সারা গার মানুষের জরুরি কথা কিসের জন্য আমাকে শোনা লাগবে? কে নেতা হইছো কিসের জন্য? ঘর নেই, সংসার নেই, নেতাগিরি ছাড়া আর কি করবো? দেখ এক নাসু, হাতে পায়ে ঠেঙে হয়েছে বলে মনে করিস তো চল আমি লাগল পাবো না নে। একটা সর দিয়ে তোর গাল আমি ফাটা দেবো, আজে বাজে কথা কইস। ও উচিত কথাগুলি গাল ফেটাই দিবার চাও তাই না? নাসু, হুশ করে কথা কইস কলাম। কারে তোর সাথে আমি কি নিদাগিরি করবে গেছি তুই কত? কথা হলি কি না আফলাফা? কোনো জরুরি কথা থাকলে তাড়াতাড়ি বলে ফেলেন, খামাকা একটা উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করছেন কিসের জন্য? এ তুমি চুপ করো, খুব দালাল হয়ে গেছো তাই না? সুবিধাবাদী লোক কোনে কার? শোনেক বেগম্বু, তোক যে কথাটা কবে রাইছিলাম, এই গুলাব আমার নামে না আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছে জানিস? গুলাব তোমার নামে আজে বাজে কথা কলি, সে কথাটা আমার জানা লাগবে কিসের জন্য? হ্যাঁ, আর সে কথা তুই আমার কাছে নালিশ করবি রাইছু কিসের জন্য রে? আমি কি গুলাবের গার্জিয়ান? জানা সাহস থাকে যে তোর নামে আজে বাজে কথাগুলো কয়বার আসছে, তাক তুই নিজে যায় ফেস করে। আচ্ছা ঠিক আছে, আমি গুলাপের সাথেই সব বুঝাপড়া করবো নি, তখন কিন্তু নেতাগিরি খাটাবে রাইছো না, বুঝতে পারিসাও? দয়া করে তুমি কি আমার পিছ ছাড়বে? চলে যাচ্ছি, বুঝতে পেরেছি যে আপনার মাথাটা গরম করে ফেলেছেন। আসলে আর একদিন আগে আসসালামু আলাইকুম। এই এই বাকের খা, এই শুনো, এই কি ব্যাপার বাকের খা, তোমার তো আজকাল দেখাই হওয়া যান না। এই শুনো, ঝামেলার সময় গা ডাকা দিয়ে হলাই তখন কি তোমার স্বভাব হয়ে গেছে নি? আপনার মতো বড় বড় বীর পুরুষ থাকতে আমরা থাকলেই বাকি আর না থাকলেই বাকি, ডাকলেন কিসের জন্য সেই কথাটা কন। তুই আরে হুকুম করলে মনে হয়। আচ্ছা আপনি এত কথা পেছেন কি জন্য? আপনি তো আমার ডাকলেন। তো ডাকছি বলে কি তোমার কারেন্টের মতো কই এলেন লাগবে না? কি কথা লাই ডাকছি? ডাকছি থিয়ে অপেক্ষা করো। ঠিক আছে, অপেক্ষা করলাম। শুনো, আমি বহুত গবেষণা করে দেখলাম তোমরা এই অঞ্চলের মানুষের গেঁড়ির রোগ একখান উত্তরে দক্ষিণে টেরা আছে। আর এলাকা হইলে অবশ্য আমি চিকিৎসা করে ঠিক করে দিতাম বহুত আগে। যাক বাদ দাও, যে কারণে তোমার ডাকছি সেটা হইলো, গবেষণা না করে আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় কি যে আপনার দেশের লোক পানি মনে কয় গুলা করে খায়। কথাটা ডাইরেক্ট জিজ্ঞেস করলে কি হয়? আরে কথা ডাইরেক্ট জিজ্ঞেস করলে তো আর কাটিসই থাকে না, এটা বুঝবার মতো কালচার অবশ্য তোমরা শিখো না। যাকে তোমারা যে কথাটা ডাকছি সেটা আগে কই, তোমার একটা গোপন কথা বার করে দিতে হারবানি। ওই যে বেগম আছে না, বেগম, হিতির পলিটিক্যাল পরিচয়টা কি সেটা তুমি আর একটু কইতে হারবানি। দেখেন ফোটা ভাই, আমি তো রাজনীতি করি না, তাই কার কি পরিচয় সেটাও আমার জানা নেই। আপনার যদি খুব জানার দরকার হয় তাহলে তার কাছে যায় জানি আসেন গা। জামাল কি ভয়ে গা ঢাকা দিয়েছে নাকি? বুঝতে পারছি না তো, কিন্তু ও তো বলেছে পলিটিক্স করে, সাহস আছে। বুঝতে পারছি না, কিরকম একটা ভেড়া ছেড়ার মধ্যে পড়ে যাচ্ছে। নাকি গোলাপ ভাইয়ের বাড়িতে গিয়ে বসে থাকবো। একলা একলা কথা কয়া শুরু করেছে, পাগল হয়ে গেলে নাকি? কথা হলে কি ভাবি সাহেব, পাগল হয়েছে কিনা সেটা নির্ধারণ করবে যে ডাক্তার আছে না সে। কিন্তু আপনি আমাকে যে এই যে একটা ভাষায় সম্বোধন করলেন সেটা কিন্তু খুবই আপত্তিকর। কে আপত্তিকর হবে? কে তুমি তো তাই, তারা বিমানি করে পক্ষ ত্যাগ করে তাগারি কি কয়? বেইমানির কথা বলছেন?
কথা হলিকে ভাবি ছাড়, বললে তো বলবেন যে বলছি। কে যে বেইমানি করেছে সেটা গবেষণা পরে হবে। তার আগে বলেন আমাকে আপনি কিসের জন্য ডেকেছেন? আপনি একটা সুম্মানি মানুষ, বললে চলে যান। ও তুমি তালি বেগমের কথা মতো বেবিক বিয়ার প্রস্তাব দিছ? তা তোমাদের নেতা বেগম নিজে এসে প্রস্তাবটা দিলেই তো হতো। কথা হলি কি আপা, বললে তো বলবেন যে বলছি। প্রস্তাব যে দিক তাতে কোনো অসুবিধা নেই। আপনি একবার মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখেন, বাড়িতে যদি বড়ই গাছ থাকে তাহলে সবাই ঢেল দেবে। বাড়িতে অবিবাহিত একটা মেয়ে থাকলে তার বিয়ের প্রস্তাব দেবে না? ধরেন যে বিয়ের প্রস্তাবটা দিলে পছন্দ যদি হয় তাহলে বলবে হ্যাঁ, আর যদি পছন্দ না হয় তাহলে রিজেক্ট করে দেবে। তাহলে গুলির ভয় দেখাবে। শোনো মিনহাজ, কথাটা তোমাকে আমি ভয় দেখাবার জন্য করছি না। তোমার যদি বেবিক ভালো লাগে থাকে সেটা তোমার প্রথম আমাকে শেখাবার কথা। আরে আমি তোমার জন্য যেটা করবে পারবো সেটা কি তোমাদের নেতা বেগম তোমার জন্য করবে পারবি? ধরো ধরো চৌধুরী সত্যি সত্যি তোমাক গুলি করে মারি আইস, তাহলে কি বেগমের কিছু আসবে যাবি? আরে ওরা তোমাকে সামনে দিয়ে এক ঢের দুই পক্ষী মারবা চাচ্ছে। মাথার মধ্যে তো গোবর, কিচ্ছু বোঝো না। কি আর একটা ধান্দার মধ্যে ফেলা দিল। রব্বেল ভাই, ও রব্বেল ভাই। আরে ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রব্বেল ভাই বাড়িতে আসেনি ভাবি? আমি তো তার জন্যই অপেক্ষা করতেছি। আপনার তা কিসের দরকার? না, দরকার অবশ্য আপনার কাছে, তবে হেমিয়ারও উপস্থিত থাকাটা দরকার আছিল। আমার কাছে আপনার দরকার? কিসের দরকার? না, দরকারটা অবশ্য আর নিজের লাইনও, এই আপনার গো সংসারের লাই দরকার। রব্বেল ভাই যেভাবে কান্দাকাটি করে আর সাহায্য প্রার্থনা করলো, আয় আর মুখ হিরাই থাকতে আইলাম না ভাবি। বিয়ে শেখ, জামাইগের দলের কি লিডার পরিবর্তন হয়ে গেছে নাকি? আগে তো জানতাম ঘর জামাই হওয়া ছাড়া এই দলের মেম্বারই হওয়া যায় না। আর আপনি তো দেখছি বিয়ে না করেই নেতা হয়ে গেছেন, নাকি স্বজন প্রীতি দেখা বেড়াইছেন? হ্যাঁ ও মা, আপনি তো দেখি আসলেই সেন্সিন না বাসাল মাইয়া হলা না। রব্বেল ভাই তো ঠিক কথা না কইছে। দেখেন বিয়ে, আমাকে স্বামী স্ত্রীর বিষয় না আপনি নাক গালা বেড়াইছেন না। আপনি রব্বেল ভাই বাড়িতে নেই, আপনি যান গা, যান। জামু তো অবশ্যই, আয় কি এখানে থাকবে লাই আসিনি। শুনো, তোমার একখান কথা কই যাই, বালা হয়ে যাও। আর জামাইর লগে মেজাজ দেওয়ার হল কিন্তু বালা হয় না। তোমার কোয়াল বালা যে রব্বেল ভাই নরম সরম মানুষ, আর রাতে হইলে তুই ঠিকই সাইজ হয়ে যেতা। আইসা আপনি কি রব্বেল বিএসি আমাকে সাইজ করার জন্য হায়ার করছে? হ্যাঁ? নিজে খুব ক্ষমতাবান মনে করতেছেন নাকি? এত যদি ক্ষমতা থাকে তাহলে আপনার বোন এক্সারসাইজ করেন। সে কিসের জন্য গোলাপের সাথে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে? হ্যাঁ শোনেন, অন্য এক্সারসাইজ করার আগে নিজের বোনের শাসন করেন গা, যান। নেতাগিরি খাটা বেড়াইছে। তুমি আমাকে ওসব যত কথাই বুঝাবি, ওসব আমি বুঝতে চাবো না। তোর নরম সরম চাই, আজ কিন্তু সন্তুষ্ট হইতে হাঁটতেছি না। তোর উপরে আক্রমণের ঘটনা লই আমি মাঠ গরম করে হালাইছি, আর তুই চুপচাপ গাও হাত পাও সারি দি বই রইছি কিনলে। শোনো শোনো শোনো, তুমি কি খবর চাচ্ছ? তুমি দেখলে না যে বেগম আমার সামনে, তোমার সামনে তো কিরম হচ্ছে মিনহাতে শেল্টার দিয়ে দিলে। বেগম মা মিনহাজদের শেল্টার দেয় নো, হেদিরে তুই ভুল বুঝছো। মিনহাজদের হাতের কাছে হনের হরি দিউ, তুই হেদির উপরে আক্রমণ করতে হেললে না কিনলে। তার মানে তুমি কবের চাচ্ছাও যে আমি মিনহাতে শারীরিক ভাবে আক্রমণ করি? অবশ্যই করবা। হেতেই যদি তোর উপরে আক্রমণ করতে হারে তুই কিনলে হারবে না। না, আমি তো কাম করে পারবো না বিয়ে। তাইলে আইজ কইলাম থানায় কেস করি দাও, আই সাক্ষী হইম, ইয়ারও তো হাইলা না। কি কব বিয়ে, থানার বারান্দায় কোনোদিন যায়নি তো, আমার ভয় করে। এরা লাডু ভাই, তুই শোন না ডাকাইত যে ডর করব না। মনে করো যে পুলিশের কাছে তো সকলেই সন্দেহের মানুষ। দেখা গেল কি থুয়ে কি জিরা করলে আর আমি কি কয়ে বসলাম, একটা বিপদের মধ্যে পড়ে গেলাম, বুঝতে চাও না?
তাইলে কাম করি লাডু ভাই মিয়া ভেরে যাই ঘটনা খুলি কই হেরবাদি মিয়া ভেরে লগে লই থানায় যাই মিয়া ভেরে লগে থাকলে ডর করব না বুঝছনি। কি যে তুমি কও না বিয়ে, তোমার মেয়ে ভাইয়ের কাছে মিনহাজের তেন তো আমি বড় শত্রু। শেষে দেখা গেল যে মিনহাজের ধরবি করে থানায় আমাকে নিয়ে যায়, থানার গড়াদের মধ্যে আমাকে রাখিছে, বাইর চলে আসলে তখন কি হবি নি? আর তো কোনো কথাই লাস্টিং করতেছে না লাডু ভাই, খামাখা বুদ্ধি খরচ করতে আইছি। বিয়ে শোনো, আমি করছিলাম কি যা হওয়ার তা তো হয়েই গেছে। হ্যাঁ, তার চেয়ে আমরা কি করি একটা মিনহাজেক হচ্ছে একটা চাপের মধ্যে রেখে দিই। হ্যাঁ, তাহলে সে ভবিষ্যতে এরকম কাম করে পারবি না। মনে করো যে দেখা হলেই ও খালি কই হ্যাঁ কেস করব, কাছারি করব, থানা করব, এসব কই নাকি? তোমার এই কথার লগে আমি একমত ন। সরি লাডু ভাই, খামাখা খালি বুদ্ধি খরচ করতে আইছি। এ বিয়ে এই চলে যাচ্ছ কিছুর জন্য? এসব মুহূর্তে কেউ রাখি এরকম চলে যায় নাকি? তুমি না আমার বন্ধু লোক, খালি আমাকে ইনসাল্ট করো তুমি। এ বিয়ে দাঁড়া। আচ্ছা, এই বন্দুক উদ্ধারের সর্বশেষ অবস্থাটা কি আর রিপোর্ট করো তো বাকের খা। এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। জানা নাই কইলে তো তুমি পার পাইতে না বাকের খা। বন্দুকটা তোমার হাতে তুমি খোয়া গেছে, তোমার তো জানা লাগবেই। লিডার আমাকে কয়ে দিয়েছে যে এইসব বিষয় নিয়ে মাথা না ঘামালেও চলবে। জি না, আমনের লিডারে যে সময় কথাটা কইছিল সেই সময়ের পরিস্থিতি বহুত ভিন্ন আছিল। আর এখন যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে বন্দুকটা আনলে খুব জরুরি হয়ে খারাইছে। তাহলে যান, যা লিডারের সাথে আলাপ করেন গা যান। এই আয় কার লগে আলাপ করবো সেটা কি তুই আর কই দিবা? হ্যাঁ, আর আমি এক কামের কাম তো কিছু করতে হারো না, উল্টা আর পরামর্শ দিতাই। খুব একটা পরামর্শ দেনে আলো হয়ে গেছে। দেখেন লিডার আমাকে কয়ে দিয়েছে যে এইসব বিষয় নিয়ে মাথা না ঘামালেও চলবে। জি না, আমনের লিডারে যে সময় কথাটা কইছিল সেই সময়ের পরিস্থিতি বহুত ভিন্ন আছিল। আর এখন যে পরিস্থিতির উদ্ভব হয়েছে তাতে বন্দুকটা আনলে খুব জরুরি হয়ে খারাইছে। তাহলে যান, যা লিডারের সাথে আলাপ করেন গা যান। এই আয় কার লগে আলাপ করবো সেটা কি তুই আর কই দিবা? হ্যাঁ, আর আমি এক কামের কাম তো কিছু করতে হারো না, উল্টা আর পরামর্শ দিতাই। খুব একটা পরামর্শ দেনে আলো হয়ে গেছে। দেখেন মেলাক্ষণ ধরে গেল আপনি আমার সাথে বাজে কথা কয়ে যাচ্ছেন, আর এনে আসার পর তিনি দেখতেছি সব বিষয়ে আপনি হালকা মাতবাড়ি দেওয়া বেড়াচ্ছেন। আপনার এই মাতবাড়ি কিটা পুষতেছে কন তো কন? এটা তো তুই একটা বেয়াদবি কথা কই এলে বাকের খা। এ সারা আপনার সাথে কোনো রকম ভালো করে কথা বলার রাস্তা আমি দেখতেছি না। শোনেন, আপনাকে একটা কথা কয়ে রাখি, আমি আপনার আন্ডারে চাকরি করিও নে, ভাতও খাই না। আর আমার সাথে আপনি খবরদার আর ফুটানি দেওয়া বেড়াসবেন না, কয়ে দিলাম। তুই আরে হুমকি দিলাম মনে হয়? যদি মনে করেন তো তাই হুমকি দিলাম। ওরে খোদার খাসি, তুইও বেশি বাড়ি গেছ তো। রাখ, তোরও আয় সাইজ করবো, একটা একটা করে ধর্ম আয়, তারপরে বুঝবি। বেগম্বু তিব্বত কোনে রে? তিব্বতকে আমার বাড়িতে থাকা নাকি? যে তুই সকালে উঠে তিব্বতকে আমার বাড়িতে খুঁজবে রাখছু? কি করব ক? রাইতেও বাড়ির মধ্যে ফেরেনি। এই কোনে গেছে কিছু জানিস? কি সব অসলে কথা কই সকালে উঠে আসে? তুই বোন, তুই যদি না জানিস তাহলে আমি জানবো কিরম করে কোনে গেছে? তো গাড়ি জন্যই তো মায়ের পেটের বোন আজ ওর কাছে শত্রু হয়ে গেছে। দেখ নূপুর, খামাখা মানুষের দোষ খুঁজিস না। শত্রু যদি হয়ে থাকিস তাহলে নিজেকে ব্যবহারের জন্যই হইছু। আমরা কি খারাপ ব্যবহার করি রে? তুই তো এর গুরু হইছু, নানা রকম কুবুদ্ধি দিয়ে সকলের মাথা নষ্ট করতিছু। আচ্ছা নূপুর, তুই না সত্যি করে কত, তুই কি আসলে তিব্বতে খুঁজ বেড়াইছু নাকি সকালবেলা উঠে আমার সাথে ঝগড়া করে বেড়াইছু? তোর সাথে ঝগড়া করার আমার দায় পড়িছে, যেটা সত্যি সেটাই করছি। এই তুই কিসের জন্য মেয়া ছাওয়াল হয়ে গায়ের যুবক ছাওয়ালের নাচায় বেড়াচ্ছু? এই নিজের যেন বিয়ে শাদী হয় নাই তাই কই সকলের জীবন তুই নষ্ট করবু? থামেক, লজ্জা করতেছিস না এসব কথা কবের? আমার গায়ে জীবন নষ্টের হিসাব তোর করা লাগবি না।
নিজের সংসারের দিক যায় নজর দেখা। আজকে যদি ভাইরা স্বামী সহ ঘাট ধরে বাইর করে দেয়, কোন জায়গায় যার স্বামী নিয়ে খারাপু সেই জায়গার চিন্তা করে গা। আমাকে উপদেশ দেওয়া লাগবে রে তোর। ও আজকাল এইসব ষড়যন্ত্র করতিছু? ঠিক আছে করেক। কে রে তুই আমাক স্বামীকে পথের ফকির ভাবিছু? শোনেক, তোর মতো দুই চারটা বেগমেক আমার স্বামী কামের মানুষ রাখতে পারে, কথাটা তুই মনে রাখিস। লজ্জাও করে না কথাটা কতি। এত বড় রাজপুত্রকে বিয়ে করছু, তাহলে ঘর জামাই থাকে কেসে? হ্যাঁ, ফকির করে কার লজ্জা থাকলে মুখ দেখাস মানছি। আরে ভাই, বুঝলে তো বলবে যে বলছি। তুমি আমাকে একটা ক্রাইসিস মোমেন্টে ফেলে রেখে কোথায় লুকিয়েছো? তোমাকে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। তোমাকে না পেয়ে আমি একটা হতাশার মধ্যে আছি, বুঝলে? কি করবে কো? তোমার মতো অনেকের হতাশা আমাকে দূর করতে হয়। তা কি হয়েছে? তোমার নামে কি কেস হয়ে গেছে নাকি? আরে ভাই কি বলবো, কেস তো অনেক দূরের কথা। বুঝলে তো বলবে তো বলছি। আমাকে শারীরিকভাবে নির্যাতন, লাঞ্ছিত করার ব্যবস্থা করা হয়েছিল। ভাগ্যিস ওই বেগম আপা ছিল, নাহলে আমাকে আক্রমণ করা হতো। ও তালি পরে তো তুমি শেল্টার পাই গেছো। আমাকে আর কি দরকার? আরে ভাই, আমাকে তুমি ভুল বলছো কিসের জন্যে? কথা হলে কি, বিপদের সময় সব ধরনের শেল্টারে যাওয়া যায়, এটা রাজনীতির কথা। আচ্ছা জামাল ভাই, এই যে আমরা দুইজনে যে ঘটনার সাথে সরাসরি জড়িত, এই কথাটাও লাটু খলিফা কি করে জানলো? আমরা বলতে তুমি কি বলতে চাচ্ছ? লাটু খলিফা কি আমার নাম কয়েছে? না, সেটা অবশ্য বলেনি, আমাকে একলাই হুমকি দিয়েছে। আদর যতবারও হুমকি দামকি দেখ, কোনো সমস্যা নেই, আমি আছি না। তুমি আমার পেমেন্টের ব্যবস্থাটা কি করি? ওরে ভাই, পেমেন্ট তো হবে, আমি তো বলছি। কথা হলি কি, আমি তো হারিয়ে যাচ্ছি না। কিন্তু জামাল, তার আগে আমাকে বলো যে আমার যে নিরাপত্তা একটা ব্যবস্থা আছে, সেটা আর কি হবে? তোমাকে আমি কতবার বলতেছি তোমার নিরাপত্তা আছে আর আমি আছি। আচ্ছা মেনহাজ, কুটির ভাই ফুটার যে তোমাকে আক্রমণ করেছে, সেই ঘটনার সাথে তুমি জড়ালে কেমন করি? ওরে ভাই, সেটা তো অন্য ঘটনার জের ধরে ঘটেছে। কথা হলি কি ভাই, বললে তো বলবে যে বলছি। তোমাকে না পেয়ে, তোমাকে না জানিয়ে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা হলো, এই সাবানাকে বিয়ের বিষয় নিয়ে গ্রামের মধ্যে যে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল, তাই সাবানাকে বিয়ের বিষয়টা বাদ দিয়ে দিয়েছি। করছো কি? এরকম একটা সিদ্ধান্ত নেবার আগে আমার সাথে আলাপ করবে না? আমি যে তোমার বিয়েটা নির্বিঘ্নে হয় সেই জন্য লোকজনের কাছে টাকা পয়সা দিয়ে রেখেছি, সেটা কি হবে না? হ্যাঁ ওরে ভাই, অস্থির হয়েছে কিসের জন্যে? লোকজন তো আমার লাগবে। কথা হলি কি, কি সিদ্ধান্তটা নিয়েছি ছেড়ে ছিল। সামানাকে বাদ দিয়ে লোসো চৌধুরী আছে না আমাদের যে লিডার, তার যে একটা ছোট বোন এসেছে, তাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছি। হ্যাঁ, আর এটাই তো এখন কাল হয়ে দাঁড়িয়েছে। এক ভাই আমাকে বন্ধু দিয়ে গুলি করতে চাইছে, আর এক ভাই শারীরিকভাবে লাঞ্ছিত করতে চাইছে। কি কইলে? তুমি বেবি বিয়ের প্রস্তাব দিচ্ছ? হ্যাঁ, সিদ্ধান্তটাকে ভুল নিয়েছি। ওসব বুদ্ধিটা আমাকে দিয়েছে বেগম আপা আছে না, সে দিয়েছে। মিনহাজ, জামাল, তুমি এখন যাও, আমাকে একটু একা দেখতে দাও। যাও। কি বলছো তুমি? জাতি করছি, যাও। ঠিক আছে, চলে যাচ্ছি। এই মুতালেব, এই এদিকে। তুই ভালোই চালাকি শিখেছো, তাই না রে? তুই আমার সাথে চালাকি করিস। চালাকি করতেছি? এটা তুমি কি কথা কও? কি কথা কই সেটা তুই বুঝিস না? হ্যাঁ, আচ্ছা, ঘরের শত্রু যদি বিভীষণ হয়, তাহলে পারে কোনো মানুষ কোনো কাজে জীবনে সফল হতে পারে? ক কাকা, যা মুখে আসে তাই কই না তো। আমি তোমার সাথে কি শত্রুতা করেছি কও তো? আমি নাসু খালার সাথে দেখা করবার যায় বারবার তারা খেয়ে আসতেছি, আর তার বিনিময়ে তুমি আমাকে এই অপবাদ দিচ্ছ না? আচ্ছা ঠিক আছে, তুই তারা খেয়ে আইছো, সে কথা তো আমি অস্বীকার করতেছি না। কিন্তু তুই এইরকম একটা ধ্রুব সত্য ঘটনা তুই আমার কাছে কিসের জন্য চাপে গেলি? তুই কিসের জন্য আমার কাছে স্বীকার করলি না সেটা ক। এই বিষয়টা কি সেইটা না কয় তুমি খালি পেঁচাইছাও কিসের জন্য কও তো? কেন মোতা, মিস বেবি যে তোর হাতে একটা ফুল দিয়ে কইছিল আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য, সেটা তো আমার হাতে পৌঁছে দিয়েছি নাই। ইরাম কি তুই তো দাঁতের ভাষা দিয়ে ওই কথাটা আমার কাছে উচ্চারণ করিস নাই কে? ও এই কথা, ওই সেই ফুল নিয়ে তো একটা মহা কেলেঙ্কারি ঘটে গেছে কাকা। আমি যেই ফুল নিয়ে ওই নাসু খালার সাথে কথা করছি, নাসু খালা ফুল দেখে কয় এটা ফুল কিটা দিছে। আমি যেই না কইছি চৌধুরীর বোন দিছে, ও মা
এই ফুল ছিঁড়ে নিয়ে আমার মুখের উপর ছুঁড়ে মারলো, হে কি রাগ কাকা। কেরে মোতা, মানুষ কি এত বোকা হয় রে? তুই কিসের জন্য ফুল হাতে করে তোর নাচু খালার কাছে গেছিল? সি 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 সি, তুই এইরকম একটা বিশ্রী কাণ্ড ঘটাইছিস। আসলে তোক দিয়ে না কোনো কামের কাম হবি না। তুই জাগা, তুই কেথা বালিশ ধোগা, তুই ঘর দুয়ের মোচে গা, তোর দিয়ে তো কোনো ভালো কাম হবি না। ফাজিল কেন কর, যা দূর দেখা আমার চোখের সামনে। এই জামাল, তিব্বত কনে রে? তিব্বত তো শুনেছি সুদূর চীন দেশে। নবীজি বলেছেন জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে সুদূর চীন দেশে যাও। সেই জন্য কি তিব্বতকে খুঁজতেছেন? তুই কি আমার সাথে ইয়ার কি মারতেছিস নাকি? এই, তোর দোস্ত তিব্বত কনে? ও আমার দোস্ত কথা করছো, মানে তোমার ভাই? ও সে কথা আমি কেমন করে কব? হয়, এখন তো তোরা কেউ কিছুই জানিস নে। আর এমনিতে তো দেখি সারাদিন একসাথেই থাকিস। নবাবজাদা কালকে রাতেও বাড়ি ফেরে নাই। কথাটা কিন্তু পুরোপুরি সত্যি কও নাই নতুন। আমার ওইসব তিব্বতের মধ্যে সাওয়াল পাওয়ালের সাথে সারাদিন সময় কাটানোর সময় নাই। আমি এখন রাজনীতি করি, আমার অনেক ব্যস্ততা। ঠিকই কইছু, তুই তো এখন এলাকার মেম্বার হয়ে গেছু। স্যারা, সারাদিন তো দেখি গায়ের রাস্তা দিয়ে টুটু করে ঘুরে বেড়াবার, আর এখন বড় বড় লেকচার মারতিছু। তিব্বত কনে সেইটা ক? কোলেম তো এসব ছোটখাটো খবর এখন আমি রাখিনি। আমার মাথার মধ্যে এখন বড় বড় চিন্তা কাজ করতেছে, অনেক বড় বড়। এখন মনে কয় খুব ভাব নিচ্ছু। ক্যারে, তখন তো তিব্বতের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগিছিল। তার মাথাটা নষ্ট করার বেলায় আসু, আর এখন খবর নেয়ার বেলায় নাই। খারা, সে আগে আসুক, তারপরও কয়া নেই। তিব্বতের ভয়ে আমাকে এখন ইন্দুরে গর্ত খুঁজতে হবে না? এই গায়ের মিয়াগুর মুখে কথা বলতে কোনো রসকস নেই। অন্য কোথাও আছে কিনা কিনা? সি 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 সি, নিজের বউয়ের সম্পর্কে মানুষ এরকম কথা কয়? হ্যাঁ, আমার তো লজ্জায় এখন বিষ খেতে ইচ্ছে করছে। তুমি কি মানুষ না অন্য কিছু? আমি এই গ্রামের মানুষের সামনে কি করে মুখ দেখাবো? কও, তুমি কয়ে দাও। আরে কানের কাছে ফাঁসা বন্ধ করে না তো। ঘটনা যদি মিছাই হয় তাহলে এটা তুমি মিছা প্রমাণ করে দাও, তাহলে তো এটা চুকে থাকা। মিছা প্রমাণ করব? এখন আর আমি মিছা প্রমাণ করব না। এটা যদি সত্যি হয় সেই চেষ্টা করব আমি। হ্যাঁ, এই চেষ্টা তো হারা জীবন ধরে কইরি আইতেছো। এইটার মধ্যে তো আমি আছি। এটার মধ্যে আছো মানে? হ্যাঁ। কি? শুনো, যা কিছু ঘটে তার তো কিছুটা সত্য হয় নাকি? সত্য? সত্য হয় না? কি সত্য সেটা প্রমাণ করো, না কোনো খারাপ হয়ে যাবে নি। তুমি করো, কি প্রমাণ করো? আরে আর কি খারাপ হইতো? আমি নিজেই তো খারাপের মধ্যে আছি। সারা জীবন ধরে তো খারাপের মধ্যে হাবুডুবু খাইতেছি। আর কি খারাপ হইতো? দেখো, আমার সাথে এরকম ঢং করবে না। তুমি কি প্রমাণ করবে সেটা প্রমাণ করো। এখনই প্রমাণ করো করছি। আরে প্রমাণ তো আমার হাতেই আছে। ঘটনা যদি সত্য না হইব তাহলে কে লেগে এই কালপিটটা আমার বাইতাইয়া তোমার হাতে ফুল দিব, এইটা দিব, এইটা দিব, আর তুমি ক্যালকালাইয়া এইটা গ্রহণ করবা, রিসিভ করবা। এটা তুমি কি করছো বিএসসি? তুমি কি আমার পিছনে গোয়েন্দা লাগিয়ে রাখিছাও? আরে গোয়েন্দা পুলিশ তো কোনো কথা না। ঘটনা সত্যি কিনা এইটা কও না শুবে কম। হ্যাঁ, আমি কানে খাটো হইতাম পারি, কিন্তু সহেজে কম দেখি না, এটা তোমার বোঝা উচিত আছিল। তুমি কি মনে করছো? হ্যাঁ, আমারে কানে খাটো দোয়াই দিয়া তুমি এত কিছু কইরা পারাইবা? হ্যাঁ, হারা জীবন এর লগে হের লগে, আর আমি সহি দেখবো এটা বিশ্বাস করবো? এটা তুমি ভাবলা কেমনে? হ্যাঁ, তুমি কি মনে করছো? এই লেগে তো আমি গেছিলাম বা বাইর থেকে বাইরিয়া। একদিন পর আমি আইছি, আই আবার এই কথা আমার ভালো লাগে। তুমি কি মনে করছো? হ্যাঁ, এই চালু তোর কইরা পারাইবা আর আমি চুপ করে থাকতাম না? তুমি যদি বৃক্ষ হইতা, আমি হইয়া লতা, গোপনে গোপনে কইতাম কত মনের কথা। জ্বালার উপর জ্বালা বন্ধু সহে না, জানলে আগে তোমার সনে প্রেম করিতা। আরে জামাল, মন টন কি খারাপ নাকি রে? ওখানে গায়ে আসলে কি মনটাকে ভালো রাখা যায় নাকি? কে আমার এই গ্রামের আবার তোমার কি ডাকি করলে? বেটা, আমার ক্ষতি করবে সেরকম ক্ষমতা তোর গায়ে কারো আছে? তাহলে তোমার গায়ের লোকদের ক্ষতি দেখলেই তো আমার কিরম খারাপ লাগে রে লাটু। কি আবার নতুন কিছু হয়েছে নাকি? কয়টা কথা কব, বাদ দে। তোর উপর যে এত করে আক্রমণ হয়ে গেল, তুই তো কোনো অ্যাকশন নিল না লাটু। আচ্ছা, কার পর অ্যাকশন নেবো তুই কত? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অন্ধকারে আমি কাউকে চিনবে পাইনি।
হ্যাঁ তারপর তুই একজনের ইঙ্গিত করলু, আর একজন আবার আর একজনের কথা করছে। এমন মনে কর যে সব কিছু মিলায় আমি একটা গিরিমিলটির মধ্যে পড়ে গেলাম, কেমন করে কি করব। আমি যার কথা কইছিলাম রে লাটু, পরে গভীর তদন্ত করে দেখলাম আমি তোরে ভুল তথ্য দিয়েছিলাম, কাল্পিত অন্য। আমাকে অবশ্য এই কথাটা আরেকজনও কয়েছে, বুঝছিস? সে করছে যে তিব্বত তো রাতের কোনো কাম করবি না, বুঝলো? আচ্ছা, তোর তদন্ত মহিতের কার নামটা আবার আসতেছে কত? যার চেহারার শরীর দেখলে তোর বিশ্বাস করে দেবে না, সে কত বড় কপিস চলে রে মাছ। কিডা বুঝছিস না? কিছু নামটা কয়ে ফেলা। মিনহাজ। এই কথাটা আমাকে আরেকজনও কয়েছে, বুঝছিস? আমি তো মিনহাজের সরাসরি জিনিসটা জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমার সাথে সব অস্বীকার করলো। শালা স্বীকারই করলেন আমার কাছে। তোরা চালাক মনে করতাম লাটু? তুই কি মনে করছিস যা জিজ্ঞেস করে সব স্বীকার করে ফেলাবে? থানায় গিয়ে সুদা কেস করে দে, দেখবে সুর করে সব স্বীকার করে ফেলেছে। আর একজন অবশ্য আমাকে এই কথা কইছিল, বুঝলো? কিন্তু আসলে হয়েছে কি, থানা কোর্ট কাছারি আমার ভয় করে, আর তাছাড়া আমি তো চিনিও না। এই লাটু, আমি জামাল আছি কিসের জন্য? আমার সাথে চলে দেখবি থানার মানুষ কিরাম আমাকে সালাম দিয়ে ওঠে, সেটাও দেখবি, লগে তোর কাজটাও করে আসলাম। আচ্ছা দেখি, চিন্তা ভাবনা করে দেখি, তারপর তো কওনি নাকি? তোমার যে দেখাই পাওয়া যাচ্ছে না। মেলা রকম ঝামেলার মধ্যে আছি বুঝছেন, ইয়ার সময় করে উঠতে আসতেছি না। বাপরে, এমন করে ঝামেলার কথা করছে যে মনে হচ্ছে তুমি এই সুই গায়ের চেয়ারম্যান হয়ে গেছো। চেয়ারম্যান হওয়ার তো কোনো ঝামেলা নেই বুঝছেন। ভাবি, গ্রামের মধ্যে সব ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। কি ঘটনা? তোমাকে আবার কেউ গাছের সাথে লটকে বসেছে নাকি? প্রকাশ্য দিবালোকে গাছের লটকানে তো কোনো ভয়ঙ্কর ঘটনা না বুঝছেন। লাটুয়ের উপরে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর আক্রমণ হইতেছে বুঝছেন। তারপরে রাইতের আন্দার এসে মানে অন্যরকম অবস্থা, মানে কি হইতেছে না আমি নিজেও বুঝতে পারতেছি না বুঝছেন। আপনি যদি একবার চিন্তা করেন, অন্য লাটুকলি হয়ে যেরকম মানুষ, তার উপর আক্রমণ হইবারই পারে। বাদ দে অন্যের কথা। মেনা যে তোমার বোন বেবিক বিয়ের প্রস্তাব দিচ্ছে সে কথা জানো? আনে কি এখন বেন বেবি মিনহাজের বেবির বিয়ে করতে চাইছে? হাসানি, আমি কি তোমার সাথে মিছে কথা করছি? এই নিয়ে তোমার দুই ভাই কত কিছু শুরু করে দিছে। এত চেতনের কি আছে আন্নি কোন? এত কথা কোনের কিছু আসেনি। বোনের বয়স হয়েছে, এত তো বিয়ে দেওয়ানি লিখবো, লেগে আগে থেকে বিয়ে দিলেই তো হয়ে যায়, বেজাল মিটে যায়। আর বর তো রেডি রয়েছে, আন্নি কি এখন বিয়ে দিলে তো সব ঝামেলা সেন বুঝছেন। বইনে ফার করলাম, আমরা ভাইরা মুক্ত হয়ে গেলাম বুঝছেন। আর এর মধ্যে আপনিও ফ্রি হয়ে গেলেন বুঝছেন। আন্নের মাথার উপরে কোনো টেনশন থাকলো না। তুই ঘটনা কি কত? তোমাকে গায়ে সব চাল পাওয়া হারানো শুরু করলো নাকি? তক কি ডাক সে কথা? কি ডার কবে? ওই আসার সময় তিব্বতের বোন ডাক দিয়ে জিজ্ঞেস করলো তিব্বতকে দেখেছে। তোমার এখানে আসতে না আসতে তুমি জিজ্ঞেস করতেছো খুনুকে দেখেছি নাকি? তাহলে দাঁড়ালোটা কি? ভুল হয়ে গেছে, ক্ষমা চাচ্ছি। আচ্ছা তিব্বত খুনু বাদ, কত কিসের জন্য এসো সেই কথা কো আগে। একটা কথা শুনে মনের মধ্যে আঘাত পেলাম, সেটা কবে আসছিলাম বেগম। কারে? আমার বাড়ি কি পিসাবের বাড়ি হয়ে গেছে? যার মনে আঘাত লাগতেছে সেই ছুটি আমার বাড়ি বলে আসতেছে। লিডার হইছো ভাই তোমরা, একটু তো অত্যাচার সহ্য করে লাগবে নাকি? এখন ক, তোর মনে কি আঘাত দিল সেটা আমার কাছে ক আগে। একদিক দিয়ে ধরবে গেলে তুমিও দিছো বেগম। তুমি নাকি মেনহাজকে নৌশুর চৌধুরীর বোনকে বিয়ের প্রস্তাব দেওয়ার বুদ্ধি দিছো। সেটা নিয়ে আবার তোর মন ভাঙার কি আছে? নৌশুর চৌধুরীর বোনের সাথে মনে কর তোর প্রেম প্রীতি ভালোবাসা ছিল। প্রেম ভালোবাসায় কি সব? হ্যাঁ, আমাকে কি বিয়ের বয়স হয়নি? আমাকে মনের মধ্যে কি ক্ষুদ্র ক্ষুদ্র আকাঙ্ক্ষা থাকবে পারে না? ওরে তোর মনের আকাঙ্ক্ষা আমি জানবো কিরম করে? আর মিনহাজ বিয়ের প্রস্তাব দিছে, তোর মন ভাঙার কি আছে? বিয়ে তোর ঠিক হয়ে যায় নাই, যা তুই যা তোর বিয়ের প্রস্তাব কান দিয়ে ফেলাগা। বেগম, যেইভাবে মেনহাজকে তুমি শেল্টার দিচ্ছেও, বিন গায়ে থেকে এসে বিয়ের প্রস্তাব দেব সেই পরিবেশকে থাকলো। সামাল তুই যা তো ভাই,
সকালে উঠে আমার মাথাটা নষ্ট করিস না। মেলা কাজ পড়ে রয়েছে, সেগুলি করবো, তারপর আমি স্কুলে যাব। বেলা কথা হয়েছে দেখছো তুই? মেলা কাজ বলতে কি, ওই ভিন দেশে পোলা বানাসে সোজা হয়ে খারাপ ব্যাপারে না, তাগর লোকে যে ব্যাকআপ দিচ্ছে ও, সেই ব্যাকআপ যদি আমাকে দিতে তাহলে এতদিনে বাড়ি তুই কি মুখ বন্ধ করে যাবো? যা এখান থেকে। মেলায় আছে এমন প্রেম দোকান, কিনলে পরে পস্তাতে হয়, না কিনলে যায় মান। মেলায় যে গিয়েছে সেই মজেছে, প্রেমের ফাঁদে পড়েছে। দশের এক মেলা বসেছে, হাড়ি ভাঙবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। এ মেলায় নাই জিলাপি নাই বাতাসা, পিঁপড়ে শাড়ি বেঁধেছে। আজও এক মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়। জামাইয়ের মেলা বসেছে, দেখবি যদি তোরা আয়।